সোনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছিলে বিলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছিলে বিলিয়ে। তায়েফের কাফিরেরা চিহ্ন না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি। বাদরপুর যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, এই প্রোগ্রামের জন্য সাহেবে সদর মুহতারাম সভাপতি ফজিলাতুল শেখ মোহাম্মদ মাওলানা মতিউর রহমান সাহেব, আমরা দোয়া করি আমাদের সভাপতি হুজুরের হায়াতে আল্লাহ বরকত দান করুক, পড়ি আমিন। আরও রয়েছেন সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহাব, আমরা দোয়া করছি আমাদের এই সভাপতি সাহেবের হায়াতেও আল্লাহ বরকত দিন, সবাই পড়ি আমিন। চেয়ারম্যান সাহেব খুব সুন্দর অল্প সময় কথা বলেছেন, আমরা দোয়া করি। তারপরে বিশেষ অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সাহাব, কথা বলেছেন হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ নোমানী সাহাব, খুব সুন্দর বলেছেন। আমরা তরুণদের জন্য দোয়া করি। আমার আগে খুব সুন্দর ভাষায় কথা বলছিলেন নন্দিত আলেমে দ্বীন, এই উত্তরবঙ্গের মাটি ও মানুষের প্রিয় মানুষ, তরুণ মুফাসসির ফজিলাতুল শেখ মাওলানা আইয়ুব আলী আনসারী সাহাব হাফিজাহুল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ আমার ভাইয়ের কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করুক, বলি আমিন। আপনাদের ছেলে, আপনাদের সন্তান, আপনাদের গৌরব, আল্লাহ যেন এই কোরআনের জন্যে আপনাদের সবাইকে কবুল করে, সকলে পড়ে আমিন। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? সবখানে প্রশংসা করব কার? যেভাবে আল্লাহর আওয়াজ দিয়েছেন মনে হচ্ছে আপনারা সবাই ক্লান্ত, আর মনে হচ্ছে আপনারা ভয়ে আছেন যে আল্লাহর নাম নিলে মনে হয় আপনাকে অ্যারেস্ট করা হবে, এরকম কিছু আছে নাকি? কিন্তু আমি তো জানি জয়পুরের মাটি হচ্ছে কোরআনের ঘাঁটি, এরা পৃথিবীর সব ছাড়তে পারে, আল্লাহর কোরআনকে ছাড়তে পারে না, কোন ঠিক কিনা? এরা পৃথিবীর কাউকে ভয় করে না, ভয় করে যাকে, তিনি একমাত্র আল্লাহ, ঠিক কিনা? এই জয়পুরের যুবক, এই জয়পুর হাটের যুব সমাজ, তাদের আল্লাহু আকবারের হুঙ্কারের আওয়াজ শুনে বাতিলরা তাদের মসনদ ছেড়ে পালাবার রাস্তা খুঁজতে বাধ্য হবে, কোন ঠিক কিনা? এজন্য আমাদের আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজটা উঁচু হবে, আল্লাহ সবার উপরে, তাই আল্লাহর তাকবীর, তাহমিদ, তাসবিহ পড়তে আমরা কার্পণ্য করব না, ইনশাআল্লাহ পড়ব। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? সব জায়গায় প্রশংসা করব কার? সৃষ্টি করেছেন কে? মৃত্যু দিবেন কে?
পরকালে পাপ পুণ্যের হিসাব নিবেন কে? গাছে গাছে ফল দিয়েছেন কে? পুকুরে পুকুরে মাছ দিয়েছেন কে? আজকের এই কোরআনের প্রোগ্রামে আমাদেরকে বসালেন কে? যে আল্লাহ এত দয়া করলেন, প্রশংসার দরকার আছে না নাই? জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ, পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় নবীর শানে দরুদ পড়ার দরকার আছে না নাই? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the best audio leader of the world. এই পৃথিবীতে যত নেতা আছে সকল নেতার মহান আদর্শ, মহান ব্যক্তিত্ব একমাত্র তিনি আমাদের রাসূল। কোন ঠিক কিনা? রাসূলের উপরে মহান ব্যক্তিত্ব আর কেউ নাই, আসবেও না। রাসূলের আলোয় গোটা পৃথিবীটাই আলোকিত হয়েছিল, ঠিক কিনা? কোন দিল থেকে প্রাণ ভরে রাসূলের শানে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোরআনুল কারীম থেকে 4টি টিপস নেব। আল্লাহর কোরআনে এমন 4টি টিপস আছে যে এই 4টি কোয়ালিটি যদি আপনার ভিতরে থাকে তবে আপনি দুনিয়াতে থাকতেই আপনার জান্নাতের দৃষ্টান্ত দেখে মৃত্যুবরণ করতে পারবেন। সুবহানাল্লাহ। এর চাইতে সৌভাগ্য আর কি আছে যে আপনি জান্নাতি হয়ে মারা যাবেন, আপনি আল্লাহর বন্ধু হয়ে মারা যাবেন, আল্লাহর প্রিয় হয়ে মারা যাবেন। পৃথিবীতে এর চাইতে বড় পাওয়া তো আর কিছুই হতে পারে না, ঠিক কিনা? এই 4টি কোয়ালিটি আমরা জানবো, শুনবো, জানবো এবং মানবো ইনশাআল্লাহ। এবং এখানে আমরা কেউ দুনিয়াবি উদ্দেশ্যে আসি নাই, আমরা সবাই এসেছি একমাত্র আল্লাহকে খুশি করতে। আল্লাহর জন্য আমরা এসেছি। আর এটাই যদি ঠিক হয় যে আপনি আমরা আল্লাহর জন্য এসেছি, তো আল্লাহ পাকের ওয়াদা মাহফিলের প্যান্ডেল থেকে বের হওয়ার আগেই আপনার সবগুলো গুনাহ মাফ করে দিবেন যিনি, তিনি কে? এজন্য আমরা আল্লাহর জন্য বসছি না সবাই। যদি পূর্বে কোনো নিয়ত থেকে থাকে যে বক্তাটা কেমন দেখতে যাব, কণ্ঠ কেমন শুনব, তাহলে নিয়তটাকে পরিবর্তন করুন। বক্তাকে দেখার দরকার নাই, কণ্ঠ কেমন তাও দেখার দরকার নাই। আল্লাহর কোরআন বলছে এটাই আমি শুনবো, ঠিক কিনা? আখিরাতের নাজাতের নিয়তে শুনবো, পরকালের নাজাতের নিয়তে আল্লাহকে খুশি করার জন্য শুনবো ইনশাআল্লাহ। পড়েন। কোরআনের 4টি টিপস আছে। 1 নম্বর, আপনি যদি পৃথিবীর প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলেন তো মৃত্যুর আগে আপনি আপনার জান্নাতের জায়গাটা দেখে দেখে মরতে পারবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, পৃথিবীতে মানুষের সঙ্গে সদাচরণ করবেন, ভালো ব্যবহার করবেন, তাহলে এই ভালো ব্যবহারকারী মানুষগুলো পৃথিবী থেকে মৃত্যুবরণ করার সময়ও জান্নাতে হয়ে মরতে পারে। কোন সুবহানাল্লাহ। 3 নম্বর, এই পৃথিবীর জীবন পরিচালনার ক্ষেত্রে একজনকে আদর্শ লিডার, নেতা, অনুসরণীয় ব্যক্তিত্ব মানবেন, আর তিনিই হচ্ছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের প্রতি প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা যাদের থাকে, মৃত্যুর সময় তারা জান্নাতি সৌভাগ্যবান হয়ে মরতে পারে। কোন সুবহানাল্লাহ। 4 নম্বর, এই জীবন পরিচালনার ক্ষেত্রে অনেক ভুল হবে, অনেক গুনাহ হবে। এই গুনাহের জন্য বেশি বেশি তওবা যারা করে, মৃত্যুর সময় তওবাকারীরা নিষ্পাপ হয়ে মরতে পারে। সুবহানাল্লাহ। কোন তাহলে এই 4টা জিনিস আমাদের জানার দরকার আছে না নাই? আমরা আস্তে আস্তে করে এই 4টা বিষয়ের উপর আজকে তাফসীর করব। বলুন ইনশাআল্লাহ। 1 নম্বর, আল্লাহকে সকল ক্ষেত্রে ভয় করে চলা। রাষ্ট্রপ্রধান, প্রাইম মিনিস্টার, পুলিশ, র্যাব, এদেরকে ভয় নয়, বরং ভয় করব একমাত্র তাকে যিনি সকল ক্ষমতার একমাত্র মালিক, ঠিক কিনা? তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যখন তোমরা তোমাদের মালিককে ভয় করে চলবা, আল্লাহ কোরআনে কয় ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহকে যারা ভয় করে চলবে সবার আগে আল্লাহ নিজে তাদেরকে ভালোবেসে ফেলবে। কোন সুবহানাল্লাহ। রবকে আমরা বললাম রব,
আপনাকে ভয় করলে আপনি আমাদেরকে ভালোবাসবেন। তা আপনাকে ভয় যে আমরা করব, আমরা যে আপনাকে ভয় করি, এটা আমরা বুঝবো কিভাবে? যে আপনাকে আমরা ভয় করে চলি, এটার ব্যাখ্যা কিভাবে হবে? আল্লাহ কয়, আল কুরআন ইউফাসসিরু বা'দুহু বা'দা। আমি আমার কোরআনের ভিতরে এক আয়াতের ব্যাখ্যা অপর আয়াত দিয়ে করে পৃথিবীকে আমি চমৎকার দৃষ্টান্ত উপস্থাপন করেছি। আল্লাহ কোরআনে কয়, আল্লাহকে ভয় করার অর্থ কি তোমরা জেনে নাও। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও দুনিয়ার মানুষেরা, যখন কোনো একটা অন্যায়, কোনো একটা পাপাচার, কোনো একটা গুনাহ, আল্লাহ বিরোধী কোনো একটা কর্ম তোমার সামনে উপস্থিত হলো, তখন তুমি চিন্তা করলা এই দুনিয়ার জীবন জীবন নয়, পরকাল আছে, রবের সামনে দাঁড়াতে হবে। রব আমাকে দেখছেন, রবের সামনে দাঁড়াতে হবে, রবের সামনে জবাব দিতে হবে। এই যে আল্লাহ আপনাকে দেখছেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই একটা ভয়ে আপনি অন্যায় গুনাহটাকে ছেড়ে দিলেন। রব কয়, এটার নাম হলো আমাকে ভয় করে চলা। কোন সুবহানাল্লাহ। সকালবেলায় ঘুমিয়ে আছেন, ফজরের সালাতের সময় মাত্র 15 মিনিট, আপনি প্রথমে জেগেছেন, ওযু করেছেন, কিন্তু আপনার মনের ওয়াসওয়াসা বলছে, শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, আরো তো 10 মিনিট বাকি আছে, একটু পরে যাও, আরো একটু কম্বলটা দিয়ে আরাম করো, ওযু তো করেই ফেলেছো। এখন কম্বল দিয়ে আপনি যখন একটু বিছানায় একটু হেলে দুলে বসলেন, ঠাস করে আপনার আরাম লেগে গেল, ঘুম চলে আসতেছে, মন বলতেছে আজকে একটু ঘুমা, আগামী দিন নামাজ পড়িস। কিন্তু তখন আপনি চিন্তা করলেন, না, আমি যে আগামী দিন পড়ব, আগামী দিন যে বেঁচে থাকবো, কি গ্যারান্টি আছে? আমার রব তো আমাকে দেখছেন, রবের ভয়ে আমি আজকেই সালাত পড়ব। কম্বলটাকে লাথি মেরে ফেলে দিলেন, উঠে গিয়ে সালাতে দাঁড়িয়ে গেলেন। এটার নাম হলো আল্লাহকে ভয় করা। কোন সুবহানাল্লাহ। সুদি কারবারি করতে যাচ্ছিলেন, হঠাৎ করে মনে পড়লো, ও আল্লাহ, এটা কি করতেছি? আমি তো আল্লাহর নাফরমানি করতেছি, আল্লাহ তো আমাকে দেখছেন, রবের সামনে দাঁড়াতে হবে, আমি আর এই সুদি কারবারি করব না। এই যে আল্লাহর ভয় ফিরে গেলেন, এটার নাম হলো আল্লাহর ভয় পূর্ণাঙ্গভাবে হৃদয়ে জাগ্রত করলেন। সুবহানাল্লাহ। এরকম এই পৃথিবীর বুকে নানান রকমের আল্লাহর নিষিদ্ধ কাজ আপনার সামনে চলে আসবে, তখন আপনি চিন্তা করলেন রবের সামনে দাঁড়াতে হবে, এটা করা যাবে না। আল্লাহর ভয়ে আপনি অন্যায়টাকে ছেড়ে দিলেন। এই জন্য আল্লাহ কয়, শোনো, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহকে ভয় করার অর্থ হলো বিশ্বনবী তোমাদেরকে যা বলেছেন চোখ বন্ধ করে তা মেনে নিবা, রাসূল যা নিষেধ করেছেন চোখ বন্ধ করে তা বর্জন করে দিবা। আল্লাহকে যারা ভয় করে তারা চোখ বন্ধ করে কোরআনের সব মেনে নেয়, আর কোরআনের নিষিদ্ধ বস্তু থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। কোন ঠিক কিনা? এবার আপনি যখন আল্লাহকে ভয় করলেন, জীবনের সকল ক্ষেত্রে আপনার জন্য পুরস্কার আছে না? সারপ্রাইজ কি আল্লাহ বলছেন আপনাকে? আল্লাহ কয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আপনি আল্লাহকে একটাবার ভয় করে কোনো একটা পাপের কাজকে ছেড়ে দিলেন। আল্লাহ কয়, ও বান্দা, তুমি আমার এই কাজটা করার জন্যেই আমি আল্লাহ পুরস্কার স্বরূপ তোমার জন্য আমার পূর্ণাঙ্গ জান্নাতটাকে রিজার্ভ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে ভয় করলে আপনার জন্য আল্লাহর জান্নাত রিজার্ভ হয়ে যাবে। এজন্য আল্লাহকে ভয় করে জীবনের প্রতিটি ক্ষেত্রেই চলার দরকার আছে না নাই? এবার দেখেন, মরার পরে আপনি জান্নাত পাবেন। আল্লাহকে ভয় করলে দুনিয়াতেও সারপ্রাইজ আছে, দুনিয়াতেও মহা পুরস্কার আছে। রব আসমান থেকে কয়, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে তোমরা দেখো নাই, কিন্তু আমার ভয় তোমাদের হৃদয়ে আছে। আল্লাহু আকবার।
এখানে যারা এসেছেন কেউ কে আল্লাহকে দেখেছেন? কিন্তু আল্লাহর ভয় আছে না? দেখেন আল্লাহর আপনার কথাটা বাস্তবের সাথে মিলে গেছে। আল্লাহ কয় আমার দেখে নাই কিন্তু তারা আমারে ভয় করে। ওই মানুষদের জন্য লাহুম মাগফিরা, যে জায়গায় ভিতরে বসে আমাকে না দেখে তারা ভয় করলো, ওই মানুষটার পিছনের तमाम জিন্দেগির সবগুলো গুনাহ আমি আল্লাহ গনে গনে তাদেরকে মাফ করে দিব। তুমি শুধু আমাকে ভয় করো, তোমার গুনাহগুলোকে আমি গনে গনে মাফ করব, একটা গুনাহ তোমার আমলনামায় থাকবে না। সুবহানাল্লাহ কোন। এরপরে আল্লাহকে বললাম আল্লাহ তোমারে ভয় করলে আর কি সারপ্রাইজ আছে? আল্লাহ কয় পৃথিবীতে এমন একটা জিনিস আছে, এমন একটা সম্পদ আছে যেটা টাকা দিয়ে পাওয়া যায় না। কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়ে পাওয়া যায় না। ওই জিনিসটা আমি আল্লাহ তোমাদেরকে দান করব যদি আমাকে ভয় করো। সুবহানাল্লাহ। সেটা কি? সেটা কি যেটা টাকা দিয়ে পাওয়া যায় না? পৃথিবীতে পয়সা থাকলেও পাওয়া যায় না। কে বলছেন? সম্মান। সম্মান টাকা দিয়ে পাওয়া যায় না, এটা আসমান থেকে স্পেশাল মানুষের জন্য সারপ্রাইজ আছে। সম্মান আল্লাহর পক্ষ থেকে আসে। আর আল্লাহ কয় তুমি যদি আমাকে ভয় করো তো আমি আল্লাহ পাক যেটা টাকা দিয়ে পাওয়া যায় না, পয়সা দিয়ে কেনা যায় না, এটাই আমি তোমার জন্য এত বেশি দিব যে তোমার পরিবার পরিজন, তোমার সম্মান শুধু তোমার দেশে নয় আল্লাহর আকাশ পর্যন্ত পৌঁছে যাবে। কোন সুবহানাল্লাহ। রব কোরআনের ভিতরে কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। এই দুনিয়ার ভিতরে আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত ব্যক্তি হচ্ছে তারা যারা জীবনের সকল ক্ষেত্রে ভয় করে। কাকে? আপনি আল্লাহকে যখন ভয় করবেন, আল্লাহ আপনার হৃদয়ে দুনিয়ার কোনো কাফের, কুফার, নাস্তিক, রাম বাম তাদের ভয় আপনার হৃদয়ে থাকবে না। একমাত্র রবের ভয় যার হৃদয়ে থাকে সে পৃথিবীর কোনো কুফারকে ভয় করে না। কোন ঠিক কিনা? তার হৃদয়ে তো আল্লাহর ভয় আছে, তাহলে সে আর অন্যকে ভয় করবে কিভাবে? এজন্য রব কয় শোনো লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, আমি আল্লাহ ক্ষমা করব, বিরাট প্রতিদান তোমাদের জন্য রেখে দিব যারা আমি আল্লাহকে ভয় করে চলে। এরপরে আল্লাহ কয় শোনো যারা আমি আল্লাহকে ভয় করে চলে তাদের জন্য আরো চমৎকার সারপ্রাইজ আছে। আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই দুনিয়ার ভিতরে যারা আল্লাহকে ভয় করে তারা আল্লাহর প্রিয় বন্ধু হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। কোন আল্লাহু আকবার। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের চিন্তা নাই, দুঃখ নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য সুসংবাদ দুনিয়া এবং আখিরাত উভয় জগতে। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? বর্তমান পৃথিবীর বিজ্ঞান আল্লাহকে এতটাই ভয় করা শুরু করে দিয়েছে, তারা আগে বলতো পৃথিবীতে আল্লাহ বলতে কিছুই নাই। নাউযুবিল্লাহ। এতে কদিন আগে প্রশান্ত মহাসাগরে বিজ্ঞানীরা সফর করেছে। প্রশান্ত মহাসাগরে প্রায় বিজ্ঞানীদের 100 সদস্য সেন্ট্রাল কমিটি করে সেখানে তারা গিয়ে বলছে দেয়ার ইজ নো গড, পৃথিবীতে আল্লাহ বলতে কিছুই নাই। এক সপ্তাহ পরে ওরা আবার বিবৃতি দিয়েছে দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ who created man from an embryo. Read your Lord is the most beneficent. ওরা এক সপ্তাহ পরে বলছে আমরা এক সপ্তাহ আগে বলছি আল্লাহ নাই, কিন্তু এক সপ্তাহের ভিতরে আল্লাহর পরিচয় পেয়ে গিয়েছি এবং বলতে বাধ্য হচ্ছি কে বলছে আল্লাহ নাই? এই পৃথিবীর স্রষ্টা একজন আছে, তার নামে তোমরা পড়ো, তিনিই সবার উপরে সম্মানিত। কোন সুবহানাল্লাহ। বিজ্ঞানীদেরকে আমরা বললাম যে তোমরা আগে বললা যে আল্লাহ নাই, কিন্তু এখন বলছো আল্লাহ আছে। আর আটলান্টিকের কিনারে এমন কি দেখলা যে যেখান থেকে আল্লাহর পরিচয় তোমরা পেলা? বিজ্ঞানীরা কয় আটলান্টিকের কিনারে যাবার পরে কোরআনের একটা আয়াত নিয়ে আমরা গবেষণা করলাম। কোরআনে আল্লাহ পাক ওয়াটার, পানি বিজ্ঞান নিয়ে একটা তথ্য দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ কোরআনে কয় রে দুনিয়ার মানুষেরা,
যে পানি তোমরা পান করো এই পানি কি তোমরা বানাও, তোমাদের রাষ্ট্র সরকার বানায়, নাকি আমি আল্লাহ নিজে তোমাদেরকে দান করি? কে দেয়? এই যে পানিটা আপনি পান করেন, এই পানি কি আপনার বানানোর ক্ষমতা আছে? পৃথিবীর কোন রাষ্ট্র সরকারের ক্ষমতা আছে? বিজ্ঞান এই আয়াতটাকে নিয়ে গবেষণা করেছে। গবেষণা করার পরে তারা দেখলো প্রশান্ত মহাসাগরে একটা মাছ, এই মাছটা হঠাৎ করে প্রশান্ত মহাসাগর থেকে উপরে উঠেছে। উপরে ওঠার পর এই মাছটা যখন আকাশ বরাবর চলে গেল, উড়ন্ত হয়ে এই মাছটা ঘন্টায় 70 বেগে আসমানের উপর প্লেনের মতো উড়ে গোটা পৃথিবীকে অবাক করে দিল। কোন আল্লাহু আকবার। বিজ্ঞান তার নাম দিয়েছে ফ্লাইং ফিশ। বিজ্ঞান বলছে এটা একটা উড়ন্ত প্লেনের মতো মাছ। এটা পানির ভিতরে যেভাবে তার সাঁতার কাটে, আসমানের ভিতরে প্লেনের মতো উড়ে বেড়ায়। বিজ্ঞান এটাকে নিয়ে গবেষণা করে কয় এই মাছের তো কোনো নিজস্ব ক্ষমতা নাই আসমানে উড়ার, বরং তাকে কুদরতি একটা ক্ষমতা তাকে উড়াচ্ছে। বিজ্ঞান গবেষণা করে কয় এই কুদরতি ক্ষমতা রাশিয়ার মস্কো নয়, আমেরিকা, লন্ডন, চীন, জাপানের কেউ নয়। এই কুদরত ক্ষমতা একমাত্র পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের। কোন ঠিক কিনা? বিজ্ঞান এরপরে এই মাছের উপর এক ফোঁটা পানি নিক্ষেপ করে বিজ্ঞান বলছে, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের রব এত বড়, এত মহান, এক ফোঁটা পানির ভিতরেই রবের পরিচয় আমরা পেয়ে গিয়েছি। কোন আল্লাহু আকবার। বিজ্ঞানীদেরকে প্রশ্ন করলাম, রে বিজ্ঞানীরা, এক বিন্দু পরিমাণ পানি থেকে রবের পরিচয় তোমরা কেমনে পাইলা? বিজ্ঞানীরা কয় হাতের উপরে আমরা প্রশান্ত মহাসাগরের পানি নিলাম, পানি নেবার পরে ওই মাছের উপর ছিটকে মারলাম, ছিটকে মারার পরে দেখলাম মাছের উপরে প্রায় 500 ফোঁটা পানি 1 সেকেন্ডের ভিতরে পড়ে গিয়েছে। আপনি যদি হাতের ভিতরে কোনো পানি নেন, এই পানিটাকে যখন ছিটকে ফেলে দেন, দেখবেন গোল বৃত্ত হয়ে হয়ে পড়বে। অনেকগুলো ফোঁটা দেখবেন গোল হয়ে পড়বে। মনে পড়ে পানি যখন এভাবে ফেলে দেন গোল হয়ে পড়ে না? বিজ্ঞান অবাক যে আমি 1 সেকেন্ডে পানি ছিটকে মারলাম ফ্লাইং ফিশের উপর, ওই ফ্লাইং ফিশের উপর 500 ফোঁটা একসাথে এভাবে গোল হয়ে গেল। আচ্ছা আপনারা আমাকে বলুন না, এই যে ফোঁটাটা পানিটা নিক্ষেপ করা হলো, এই পানিটাকে গোল করে মাছের উপর প্রত্যেকটা ফোঁটা আলাদা আলাদা করে গোল করে এখানে ফেলে দিয়েছেন পৃথিবীর কোনো রাষ্ট্র সরকার, নাকি এর পিছনে আল্লাহর ক্ষমতা আছে? বিজ্ঞান এই এক ফোঁটা পানিকে গবেষণা করে তারা বলছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দুনিয়ার মানুষেরা, সফলতার জন্য পৃথিবীর কোথাও যেতে হবে না, এক ফোঁটা পানির ভিতরে তোমাদের আল্লাহ, তোমাদের রাসূলের পরিচয় পাওয়া গিয়েছে। আল্লাহু আকবার। বিজ্ঞান কয় হাতের ভিতরে পানি নিয়ে যখন ছিটকে মারলাম, 1 সেকেন্ডের ভিতরে 500 ফোঁটা পানি এক জায়গার ভিতরে পড়ে গেল। এটাকে গোল করে করে পৃথিবীর কোনো ক্ষমতা এখানে ফেলে দেয় নাই। নিশ্চয়ই এর পিছনে একটা ক্ষমতা আছে, যার তিনি কে। এজন্য আল্লাহ কয় যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাইইন ফা'বুদু। তিনি তোমাদের প্রত্যেকের রব, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, সব কিছু বানিয়েছেন যিনি, তিনি কে। আহারে মানুষ, আল্লাহকে কেন আপনি ভয় করবেন না? আপনি জানেন আপনার প্রতি আল্লাহর কত দয়া? আপনি যে এই মাহফিলে এসেছেন, এটাই আপনার জন্য সবচেয়ে বড় দয়া, যে আপনি মাহফিলে আসতে পেরেছেন। আপনি এটাকে ছোট মনে করবেন না। আপনি মাহফিলে আসতে পেরেছেন মানে আপনি এখন জান্নাতের মেহমান হয়ে আছেন। সুবহানাল্লাহটা বাড়িতে গিয়ে কইেন। আপনি কি বুঝতে পেরেছেন আপনি কত বড় দয়ার সাগরে এখন আছেন? সহিহ বুখারী জিলদে সানি 2য় খণ্ড 948 পৃষ্ঠার ভিতরে একটি দীর্ঘ হাদিস আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কয়, যখন কোন একজন মানুষ আল্লাহর কোরআন শুনতে বসে যায়, আল্লাহ তাদের প্রতি এতটাই খুশি হয়ে যান, আসমান থেকে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দেন। ওই ফেরেশতারা আপনার এখানে নাজিল হয়ে যায়। আসার পরে একজন ফেরেশতা আর একজন ফেরেশতার হাতে হাত ধরে চতুর্দিকে আপনাদেরকে বেষ্টনী দেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমে এসেছে, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة আপনাদের প্রত্যেকের উপরে সাকিনা নাজিল করা হয়। সাকিনার ব্যাখ্যায় উমদাতুল কারি শরহ সহিহুল বুখারীতে বদরুদ্দিন আইনি তিনি চমৎকার ব্যাখ্যা করে কয়, যারা মাহফিল শুনে তাদের উপর সাকিনা নাজিল হয়। সাকিনা মানে কি? সাকিনা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এত সারপ্রাইজ যে সাকিনা যে পায় তার জীবন, তার আগামীর পথ, তার মৃত্যুর পরের জীবন পর্যন্ত ধন্য হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, ফেরেশতারা আপনাদেরকে বেষ্টনী দেবার পরে ফেরেশতা এত পরিমাণ নাজিল হয়ে যায়, একজন ফেরেশতা আরেকজন ফেরেশতারে কয় আমার জায়গা দাও। আপনারা দেখতেছেন ডানে বামে ফেরেশতা নাই, কিন্তু বুখারীর হাদিস বলছে ফেরেশতা আছে, এবং ফেরেশতাদের সংখ্যা সম্পর্কে যদি আপনি জানতে চান অবাক হয়ে যাবেন। প্রথম আসমান, এই পৃথিবী থেকে প্রথম আসমান 500 বছরের দূরত্ব। এই 500 বছরের দূরত্ব পরিমাণে জমিন থেকে মহাকাশ পর্যন্ত যত বিশালতা, জান্নাতি রহমতের ফেরেশতাদের বিশালতা আজকের এই প্রোগ্রামে তার চাইতে বেশি কোন। আল্লাহু আকবার। বুখারীর বর্ণনায় বিশ্বনবী কয় ইলাস সামাই, ফেরেশতারা এসে যখন দাঁড়িয়ে যায় এত বেশি পরিমাণ ফেরেশতা আছে জমিনের ভিতরে দাঁড়াবার কোনো জায়গা থাকে না। এই জন্য একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার কাঁধের উপরে দাঁড়িয়ে যায়, দ্বিতীয় ফেরেশতা তৃতীয় ফেরেশতার কাঁধের উপরে দাঁড়ায়, তৃতীয় ফেরেশতা চতুর্থ ফেরেশতার কাঁধের উপর দাঁড়ায়। এইরকম করে বিশ্বনবী কয় ইলাস সামাই, আল্লাহর ফেরেশতাদের সংখ্যা মহাকাশ পর্যন্ত পৌঁছে যায়। কোন সুবহানাল্লাহ। ফেরেশতাদের সংখ্যা এই বিশাল মহাকাশ পর্যন্ত পৌঁছে যখন যায়, আল্লাহ তখন জিজ্ঞেস করে, ও বান্দারা, ও ফেরেশতারা, ওই জয়পুরহাটের মাদারপুরের ওই প্রোগ্রামে আমার বান্দাদেরকে কিভাবে রেখে এসেছো? আপনি কি করতেছেন? আপনার খবরটা রবের কাছে আসে না নাই? কিন্তু রব আবার জিজ্ঞেস করবেন, এটা রবের আপনার প্রতি ভালোবাসা। অনেক সময় আপনার ছেলে পাশের রুমে আছে, আপনি জানেন সে পড়ছে, এরপরেও কিন্তু আপনি ভিতর থেকে জিজ্ঞেস করেন, ও বাবা কি করছো? তার মানে আপনি বুঝাতে চাচ্ছেন, বাবা তোমার প্রতি আমার নজর আছে, তোমার প্রতি আমার খেয়াল আছে, আমি তোমাকে রুমের বাহিরে আসার পরও ভুলে যাই নাই। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে বুঝায় দেয়, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদের থেকে পৃথক নই, আমার বান্দাদের প্রতি রহমতের নজর আছে। কোন। আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে যখন বলা হয় তাদেরকে কিভাবে রেখে এসেছো, ফেরেশতারা 3টি ক্লাসিফিকেশনে বক্তব্য দেয়। 1 নম্বর ফেরেশতারা বলে ইউসাববিহুনাক, আপনার বান্দাদেরকে রেখে এসেছি, তারা আপনার পবিত্রতা বর্ণনা করে সুবহানাল্লাহ কয়। দ্বিতীয় ক্লাসিফিকেশনে বলে ওয়াহমাদুনাক, তাদেরকে আপনার প্রশংসার ভিতরে রেখে এসেছি, তারা মাঝে মাঝে আলহামদুলিল্লাহ পড়ে। তৃতীয় ক্লাসিফিকেশনে বলা হয় ইউসাববিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাক, তারা আপনার বিরাটত্ব বর্ণনা করছে, আল্লাহু আকবার তাকবীর দিয়ে দিয়ে আপনার বিরাটত্ব বর্ণনা করছে। আল্লাহ পাক তখন বলবে, রে ফেরেশতারা গণনা করে দেখো কারা কারা বসে কোরআন শুনতেছে। ফেরেশতারা তখন আপনাদের প্রত্যেকের নামে একটা লিস্ট তৈরি করে দিবেন। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন, ও কোটি কোটি আসমানের ফেরেশতারা, ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, ও আমার ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো, ওই মাদারপুরের মাহফিলে যারাই বসে গেল আমি আল্লাহ এই মুহূর্তে সবাইকেই ক্ষমা করে দিলাম, আমি সবাইকে মাফ করে দিলাম। ফাউশহিদুকুম, ও ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো, একজনে না, সব ফেরেশতাদেরকে আল্লাহ সাক্ষী রেখে আপনাকে মাফ করবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন এই হাদিস বর্ণনা করছিলেন, একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, হুজুর কিছু মানুষ তো আছে মাহফিল শুনতে যায় না, ওরা দোকানে আসে, দোকানে তারপরে হালিম খায়, তারপরে বন্ধুদের সাথে আড্ডা করে, তারপরে বিভিন্ন কাজে আসে, কিন্তু হঠাৎ করে যখন সে কোরআনের মাহফিলের সাউন্ড শোনা মাত্রই সে একটু একটু মাহফিলের দিকে এগোতে থাকে, আর কোরআনের প্রতি তার একটা সম্মান বোধ জাগ্রত হয়। তো সে তো মাহফিলের প্যান্ডেলে বসবে না, তো তাকেও কি ক্ষমা করা হবে? বিশ্বনবী ফাদহাকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে নবীজি একটু হাসি মারলেন। রাসূলের হাসিতে সাহাবায়ে কেরামদের গোটা মাজমা নূরে আলোকিত উজ্জ্বলিত হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূলের হাসি
পৃথিবীর জন্য আলোক বার্তা। ফাকানা লা ইয়ারাহু ইয়া ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহ। What he dreamt in the night was disclosed as like the light of day. তোমার রাসূল তো সাধারণ রাসূল না, তোমার রাসূলের একটা মুস্কি হাসি, একটা স্বপ্ন গোটা পৃথিবীকে আলোকিত করেছে। তোমার লাইট যেভাবে তোমার অন্ধকার দূর করে আলোকিত করে, সূর্য যেভাবে পৃথিবীকে আলোকিত করে, তোমার রাসূলের ছোট্ট ছোট্ট স্বপ্ন গোটা দুনিয়াকে তার থেকেও বেশি আলোকিত করে দিয়েছে। কোন আল্লাহু আকবার। রাসূল তখন সাহাবীকে বলছে, ও সাহাবী শোনো, তুমি যে বললা যে মাহফিল শুনতে আসে নাই, ওই দূর থেকে একটু মাইকে শুনে আল্লাহর প্রতি তার ভালোবাসা, আল্লাহর ভয় জাগ্রত হয়েছে, তার ব্যাপারে কি মেসেজ? বিশ্বনবী কয়, রে সাহাবী, তোমরা মনে রাখো আল্লাহ পাক এতটাই দয়াময়, আল্লাহ পাক এতটাই বান্দার প্রতি দয়াশীল যে বান্দা একটা বার আল্লাহর কোরআনের জন্য তার হৃদয়টাকে উজাড় করে দেয়। মাহফিল যেখান থেকেই শুনুক না কেন, শোনা মাত্রই তাকেও আল্লাহ সবগুলো গুনাহ মাফ করে দেয়, তার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। এই যে এখন এখানে যে আপনাকে আল্লাহ বসিয়েছেন, আপনার মতো আমার মতো কত মানুষ আছে প্যান্ডেলের বাহিরে আছে, ওরা বসতে পারে না, কিন্তু আপনি এখন জান্নাতের একটা বাগানে বসে আছেন। আপনার জীবনের হয়তো সবচাইতে জীবনের শেষ মুহূর্ত আজকে হয়ে যেতে পারে, হয়তো জীবনের শেষ মাহফিলটাও আজকে হয়ে যেতে পারে। আপনি জানেন বর্তমান পৃথিবীতে আধুনিক মডার্ন সায়েন্স, মেডিকেল সায়েন্টিস্টরা নতুন করে একটি তথ্য দিয়েছে যে প্রতি সেকেন্ডে পৃথিবীতে 2 জন করে মানুষ মারা যায়, প্রতি ঘন্টায় 6,500 মানুষ মারা যায়, প্রতি বছর পৃথিবীতে 5 কোটির বেশি মানুষ মারা যায়। মানে আমরা এখন এখানে যে কথা বলছি, 1 সেকেন্ড যখন পেরিয়ে গেছে অলরেডি 2 জন মানুষ মরে গেছে। আপনি আমি কি মরে গেছি? আপনি আমি কি আছি? ওই মানুষদের ভিতরে আল্লাহ যদি চাইতো যে আমাদেরকেও মৃত্যু দিতে পারতেন কিনা? আপনাকে আমাকে যে বাঁচিয়ে রেখেছেন, এটা আল্লাহর সবচাইতে বড় দয়া। কোন আল্লাহু আকবার। আপনি কেন আল্লাহকে ভয় করবেন না? আপনি কেন আল্লাহকে সিজদা দিবেন না? আপনি আল্লাহর সামনে কেন আপনার মাথাকে নত করবেন না? আপনি আল্লাহর কাছে ধরা, আমার আল্লাহ আপনার কাছে ধরা না, ঠিক কিনা? আপনি কিভাবে ধরা জানেন? পৃথিবীতে আপনাকে বেঁচে থাকতে হলে প্রতিদিন 550 লিটার অক্সিজেন লাগে। বর্তমান আধুনিক মডার্ন সায়েন্স বলছে এই অক্সিজেনের মূল্য হচ্ছে দৈনিক $800, যার 1 বছরের মূল্য হচ্ছে 29 কোটি টাকা। আপনি আমি আল্লাহকে কি অক্সিজেনের মূল্য বছরে 29 কোটি টাকা দিতে পারি? অথচ আপনি প্রতি বছরে আল্লাহর পক্ষ থেকে 29 কোটি টাকার অক্সিজেন নিচ্ছেন। আল্লাহর অক্সিজেন পেয়ে আপনি বেঁচে আছেন। যদি আপনার অক্সিজেন না থাকতো তাহলে আপনি দুনিয়া থেকে ফুটুস, আপনার কোনো অস্তিত্বই থাকতো না, ঠিক কিনা? শুধু এখানেই শেষ নয়, আপনাদের জয়পুরহাটে যদি কখনো আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, আপনার অক্সিজেন বন্ধ হয়ে যাচ্ছে, মৃত্যুপ্রায় অবস্থা, হসপিটালে যখন আপনাকে নিয়ে যাওয়া হলো, ডক্টর বলল তাকে সাপ্লিমেন্টাল অক্সিজেন থেরাপি দাও। 10 দিন, 15 দিন, 20 দিন আপনাকে ডক্টররা অক্সিজেন দিবে, একটা কাগজে লিখে দিবে আপনার এত দিনের মূল্য অক্সিজেনের এত লক্ষ টাকা দাঁড়িয়েছে। ডক্টরের কিছু দিনের অক্সিজেনের মূল্য আপনাকে লক্ষ লক্ষ টাকা দিতে হয়। আর মালিক আল্লাহ যে আপনাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন, আজ পর্যন্ত অক্সিজেনের 1 ফোঁটা মূল্য আপনার কাছে চাইলেন না, তার মানে তিনি আপনার প্রতি সবচাইতে বড় দয়া করেছেন। কোন ঠিক কিনা? এই জন্য রব কয়, বান্দা তুমি আমাকে ভয় করো, আমার ভয়টা হৃদয়ে রাখো, কেননা আমি তোমারে অক্সিজেন দিয়ে বাঁচায় রাখি। বিজ্ঞান বলছে প্রতি মানুষ প্রতি দৈনিক 24 ঘন্টার ভিতরে 20,000 বার শ্বাস নেয়। আল্লাহ যদি প্রথম শ্বাসটা নেয়ার পরে তোমার দ্বিতীয় শ্বাসের সময় কাট করে দিতেন, এই পৃথিবীর সৌন্দর্য দেখার ক্ষমতা তোমার থাকতো না, ঠিক কিনা? 20,000 বার প্রতিদিন 24 ঘন্টা আপনি শ্বাস নেন 20,000 বার। আপনি কখনো এটা গণনা করে দেখেছেন? গণনা করেন নাই, কিন্তু মডার্ন সায়েন্স এটাকে গবেষণা করে দেখেছে যে মানুষের প্রতি আল্লাহর যে কি দয়া। আল্লাহ পাক
তাদেরকে 20,000 বার প্রতিদিন শ্বাস নেবার ক্ষমতা দিচ্ছেন, আল্লাহ পরিচালনা করছেন। মানুষের প্রতি এতটাই দয়া করে আল্লাহ যাচ্ছেন, একবার শ্বাস নেওয়ার পরে দ্বিতীয়বার নেওয়ার আগেই যদি শ্বাসটা আল্লাহ বন্ধ করে দিতেন, পৃথিবীর কোনো রাজ্য ক্ষমতার সরকারের কি সেই ক্ষমতা আছে যে আপনাকে পুনরায় আপনার শ্বাসটাকে ফিরিয়ে দিবে? মৃত্যু আপনার নেমে আসতো, আর কয়েক ঘন্টা পরে আপনার দেহটাকে মাটিতে রেখে দেওয়া হতো। একদিন দুদিন পরে দুনিয়ার সবাই আপনাকে ভুলে যেত। আপনি যে বেঁচে আছেন এটাই সবচাইতে বড় আশ্চর্যের বিষয়। আপনি যে বেঁচে আছেন এটা আল্লাহর সবচাইতে বড় দয়া। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর এত কিছু যে আমরা পেয়েছি, তার জন্য আমরা করবটা কি? রব কয় শোনো, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অক্সিজেন দিলাম, বিশুদ্ধ পানি দিলাম, বেঁচে থাকার জন্য শিরায় শিরায় রক্তের সঞ্চালন করে দিলাম, মুখের ভিতরে জিহ্বার ভিতরে স্বাদ নেওয়ার জন্যে জিহ্বাকে আমি আল্লাহ ক্ষমতা সম্পন্ন করলাম। এত কিছু যে আমি আল্লাহ করলাম, এই জন্য শুধুমাত্র গোলামি করবা যার, তিনি কে? Worship your Lord, to make partnership with Allah is great sin. একমাত্র রবের ইবাদত করো, তার সঙ্গে শিরিক করা যাবে না। কোন ঠিক কিনা? আল্লাহর ইবাদত করো, মাজারে গিয়ে সেজদা নয়, পীরের পায়ে সেজদা নয়, রবের দরবারে গোলামি করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন কৃষক মানুষ রাসূলের বাড়িতে আসলেন। বেদুইন কৃষক, এখানে কৃষক আছেন কেউ? কৃষক একটু হাত তুলেন তো, কারা কারা কৃষক? মাশাআল্লাহ, হাত নামান। কৃষক বলি কি আপনি লজ্জিত? কৃষক যারা পৃথিবীর সুপারম্যান হচ্ছে তারা। কোন ঠিক কিনা? কারণ কৃষকের ঘামের পয়সায় অর্জিত সম্পদ দিয়ে বিত্তবানরা আজ বড়লোক হয়ে বসে আছে। ঠিক কিনা? ঠিক কিনা? আপনার ঘামের অর্জিত ফসলে ধনীরা বেঁচে আছে। আপনি যদি কৃষক কষ্ট না করতেন, ধনীরা হাউমাউ করে সম্পদের অভাবে, খাদ্যের অভাবে মৃত্যুবরণ করতে বাধ্য হতো। কোন ঠিক কিনা? আপনাদের মতো একজন কৃষক রসুলের বাড়িতে আসলেন। একজন কৃষক মানুষকে রসুল হালকা কয়েকটা আমল দিয়েছে, ওই কৃষক দুনিয়াতে থেকেই জান্নাতি হয়ে মারা গেছে। সুবহানাল্লাহ। আপনি কৃষক মানুষ, এটা আপনার জন্য সারপ্রাইজ। মন দিয়ে শুনে। ওই লোকটা বিশ্বনবীর দরবারে এসে বললেন, সহিহ মুসলিমের হাদিস, বিশ্বনবীকে লোকটা বললেন, দুল্লানি আলা আমালিন ইযা আমালতুহু দাখালতুল জান্নাহ। ওগো আল্লাহর হাবিব, ওগো বিশ্বনবীজি, আমি তো কৃষক মানুষ, তেমন সময় পাই না যে আমি আপনার জন্য, আল্লাহর জন্য এত বেশি আমল করব। আপনি আমাকে এমন সহজ কিছু আমল দেন যে আমলগুলো করলে পরে যেদিন আমি মারা যাব, আমার লাশটা কবরে রাখতে দেরি হবে, আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না। সুবহানাল্লাহ। রসুল, আপনি আমাকে এমন আমল দিন যে আমল করলে মৃত্যুর সাথে সাথেই যেন আমি আল্লাহর জান্নাতের মেহমান হতে পারি। সুবহানাল্লাহ। বিশ্বনবী তাকে সেখানে বললেন, ঠিক আছে তুমি এখানে দাঁড়াও, অপেক্ষা করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অপেক্ষা করতে কেন বললেন? আপনি তো তাকে বলে দিতেই পারেন। বিশ্বনবী কয়, যতক্ষণ আসমান থেকে আল্লাহর অর্ডার না আসে ততক্ষণ পর্যন্ত আমি রাসূল আমার মুখ থেকে বানায় কিছু কথা বলি না। সুবহানাল্লাহ। আপনার আমার রাসূল বানিয়ে পৃথিবীর বুকে কোরআনে হাদিসে একটাও বানিয়ে বলেন নাই। যা বলেছেন সব আল্লাহর কথা। কোন আল্লাহু আকবার। একটা হচ্ছে ওয়াহিয়ে মাতলুব, আর একটা হচ্ছে ওয়াহিয়ে গায়রে মাতলুব। রাসূল সারা পৃথিবীর বুকে একটাও মিথ্যে বর্ণনা করেন নাই। কোন আল্লাহু আকবার। বিশ্বনবী অপেক্ষা করলেন, আসমান থেকে কি বার্তা আসে? জিবরাইল ফেরেশতা চলে এলো, ওয়াহিয়ে গায়রে মাতলুব নাজিল হয়ে গেল। বিশ্বনবী এবার বললেন, ও কৃষক শোনো, তোমাকে আমল দিচ্ছি, তা'বুদুল্লাহ। এক নম্বরে যতদিন বেঁচে থাকবা তুমি তোমার আল্লাহর ইবাদত করেই যাবা, যতই কষ্ট হোক ইবাদত ছাড়বা না। দুই নম্বরে লা তুশরিক বিহি শাইআ, রবের সঙ্গে শরীক করবা না, অংশীদার স্থাপন করবা না। তিন নম্বরে তুকিমুস সালাতাল মাকতুবা, যেখানে সালাতের সময় হয়ে যাবে সালাত আদায় করবা। এরপরে ওয়াতুআদ্দিজ যাকাতাল মাফরুদা, যখন তুমি ধনী হয়ে যাবে যাকাত আদায় করবা।
এরপরে রমাদান, যখন রমজান পেয়ে যাবে রমজানের রোজা রাখবা। 1 নম্বরে ইবাদত করব যার তিনি কে, 2 নম্বরে শিরিক করবা না, 3 নম্বরে নামাজ ঠিকমতো পড়বা, 4 নম্বরে যাকাত দিবা, 5 নম্বরে রোজা রাখবা। লোকটা বিশ্বনবীর সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার জীবন পর্যন্ত চলে যায় তারপরেও আমি আমার জীবন দিয়া হলেও আপনার কথাকে আমি রক্ষা করেই যাব। সুবহানাল্লাহ। রাসূলকে মানেন আপনি? কিভাবে মানেন শুনেন। লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার জীবন চলে যায়, এই দেহ থেকে যদি কেউ আমার জীবনটাকে সরিয়ে নেয়, যদি আমার মাথা থেকে দেহটাকে কেউ আলাদা করে দেয়, এর আগ পর্যন্ত আমার জীবন থাকবে যতদিন, আপনার হুকুম আমি মানব ততদিন। আল্লাহু আকবার। বিশ্বনবী এটা শুনে খুব খুশি হলেন। খুশি হবার পরে বললেন, ঠিক আছে যাও। লোকটা যখন বিশ্বনবীর সামনে থেকে এই আমল নিয়ে চলে যাচ্ছিল, নবীজি তাকে আবার ডাকলেন। ডাকার পর লোকটা একটু ভয় পেয়ে গেল যে হুজুর আবার আমাকে ডাকলেন কেন, কোনো অন্যায় করে ফেললাম মনে হয়। বিশ্বনবীর সামনে যখন লোকটা এলো, আল্লাহর হাবিব তাকে সাহাবায়ে কেরামদের সামনে দাঁড় করালেন। সাহাবায়ে কেরামদের সামনে দাঁড় করাবার পরে বিশ্বনবী সাররাহু আইয়ানজুর ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালইয়ানজুর ইলা হাদা ওয়া মা সাহাবিনা ওয়া আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী। বর্তমান বিশ্বে যদি কোনো জান্নাতি মানুষ তোমরা দেখতে চাও, আমার এই কৃষক সাহাবীর দিকে তাকাও। সে আমার আমলগুলো করবে ওয়াদা করার কারণে এই মুহূর্তে তার চেহারাটা জান্নাতি চেহারা হয়ে গিয়েছে। তার চেহারাটা জান্নাতি চেহারা। মান সাররাহু আইয়ানজুর ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। যদি জান্নাতে কোনো মানুষ দেখতে চাও তো ওর দিকে তাকাও, সে আমার আমলগুলো ঠিকমতো করবে বলেই আল্লাহ তাকে এখনই জান্নাতের মেহমান করে নিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন আমার ভাইয়েরা, হাদিসের তাশরীহ বদরুদ্দিন আইনি রাহমাহুল্লাহ উমদাতুল কারি শরহে সহিহ বুখারীতে ব্যাখ্যা করে কয়, এই লোকটা বিশ্বনবীর সামনে থেকে এখনো যায় নাই, মানে এখনো সে আমল করা শুরু করে নাই। রাসূলের সামনে এখনো আছে, শুধু রাসূলকে বলেছে হুজুর আমি করব, কিন্তু এখনো আমল শুরু করে নাই। শুধুমাত্র আমলগুলো ঠিক মতো করব এই ওয়াদা করার কারণে লোকটা জান্নাতি হয়ে গেল। আর যে আমলগুলো পূর্ণাঙ্গভাবে করে আল্লাহকে দেখাতে পারবে, আল্লাহ তার উপরে আরো বেশি খুশি হয়ে যাবে। ঠিক কিনা? আপনি কৃষক, আপনি যখন মাঠে ফসল ফলান, এটা আপনার জন্য রবের সঙ্গে আপনার সম্পর্ক। আপনি তখন নিয়ত করবেন যে আমি যে এই ফসল ফলাচ্ছি, এই ফসল পাখিতে খাবে, পশুতে খাবে, মানুষ খেয়ে বেঁচে থাকবে, আল্লাহর ইবাদত করবে, গোলামি করবে। তো আপনার প্রতিটি কৃষকের ফসলের সদকার সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি কৃষক, আপনার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আপনি যখনই সময় পান এই কাজের ফাঁকে ফাঁকে রবকে স্মরণ করবেন, এই কাজের ফাঁকে ফাঁকে সালাতটা ঠিকমতো আদায় করবেন, এই কাজের ফাঁকে ফাঁকে আপনি আল্লাহর ইবাদতটা ঠিকমতো চালিয়ে যাবেন, তো আপনার জান্নাতকে কেউ ঠেকাতে পারবে না। বলেন ইনশাআল্লাহ। এই যে এখন শীত যে চলছে, শীতের ভিতরে আপনি কৃষক মানুষ সারাদিন কাজ করেছেন, এখন রাতে আপনার একটু বিশ্রামের প্রয়োজন, কিন্তু আপনি মাহফিলে বসে আছেন, মন চাচ্ছে ঘুমাবো, কিন্তু তারপরও আপনার ইচ্ছে যে না আল্লাহর কোরআনটা একটু শুনি না, আল্লাহকে একটু শুনি না। এই যে আল্লাহর প্রতি একটা ভালোবাসা, এর জন্য সারপ্রাইজ আপনাদের আছে না? কি সারপ্রাইজ শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আরেকজন কৃষকের বর্ণনা মুকাশফাতুল কুলুবের ভিতরে এসেছে। ইমামে গাযালি তিনি বর্ণনা করে কয়, ইমামে গাযালি তিনি কয়, আমি একদিন রাতের গভীরে বিশ্বনবীর উপরে দরুদ পড়ে ঘুমায় গেলাম। রাতে যখন ঘুমাতে যান, ঘুমানোর অনেকগুলো মাসনুন আছে, তরিকা আছে। এই তরিকায় যদি আপনি ঘুমান, একদিন না একদিন স্বয়ং রাসূলুল্লাহকে স্বপ্নে যুগে আপনি দেখে ধন্য হতে পারবেন। সুবহানাল্লাহ। আমরা তো শুধু কাত হয়ে শুই আর ঘুমায় যাই। কিসের দোয়া আর কিসের সুন্নাহ, কিসের মাসনুন আমাদের থাকে না। ঘুমের দোয়া অনেকে আমরা জানি না, এরকম আছে না? ঘুমের দোয়াও অনেকে জানে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসনুন তরিকা হচ্ছে, তিনি যখন ঘুমাতে যেতেন অজু রাখতেন।
এরপরে তিনি সূরাতুল ফাতিহা, ইখলাস, ফালাক, নাস এগুলোকে সালাসা মাররাত 3 বার পড়তেন। জামা কাফাই, 2 হাতের তালুর উপরে ফু মারতেন পুরো শরীরটাকে মাসা করে। এরপরে তিনি সূরাতুল কাফিরুন তেলাওয়াত করতেন। ফাইন্নাহা বারাআতুম মিনাশ শিরক, যে রাতে ঘুমানোর সময় কাফিরুন পড়বে মৃত্যুর আগে শিরক তাকে ধরতে পারবে না, সে জান্নাতি হয়েই মরতে পারবে। সুবহানাল্লাহ। এরপরে তিনি আয়াতুল কুরসি পড়তেন। এরপরে তিনি সূরা বাকারার লাস্ট 2 আয়াত পড়তেন, আমানার রাসূল থেকে ফানসুরুনা আলাল কামিল কাফিরিন পর্যন্ত পড়তেন। এগুলো পড়ে এরপরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়া পড়ে তিনি আল্লাহর নামে আরাম করতেন। তো ইমামে গাযালি এই নিয়মে তিনি ঘুমিয়ে গিয়েছেন। তিনি নিজে বর্ণনা করে কয়, ওই রাতে আমি রাসূলের প্রতি দুরূদ পড়তে পড়তে যখন ঘুমিয়ে যাই, রাতের গভীরে স্বয়ং রাসূলের সঙ্গেই আমার সাক্ষাৎ হয়ে গেল। আপনি এটা কি ছোট মনে করেছেন? স্বপ্নে রাসূলকে দেখতে পাওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। রাসূলুল্লাহকে স্বপ্নে দেখতে হলে ওই মানের লোক হতে হবে। ইমামে গাযালি বুখারীতে একটা হাদিস আছে, মান রানি ফিল মানাম ফাকাদ রানি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, যে স্বপ্নে রাসূলুল্লাহকে দেখেছে হুবহু সে বাস্তব নবীকেই দেখেছে, কেননা রাসূলুল্লাহর আকৃতি কোনো শয়তান ধারণ করতে পারে না। কোন আল্লাহু আকবার। ইমামে গাযালি স্বপ্নের ভিতরে বিশ্বনবীকে দেখে সালাম করলেন। অতঃপর বিশ্বনবী ইমামে গাযালিকে কয়, তোমার একটা আদেশ আছে। আদেশটা হলো, ওই গ্রামের একটা কৃষক মানুষ গত রাতে মারা গিয়েছে। লোকটা গরিব কৃষক বলে কেউ তাকে জানাজা দেয় না। তুমি সকালবেলায় যাওয়ার পরে তার লাশ গোসল করাবা, কাফনের কাপড় পরাবা, তারপরে তার লাশটাকে নিজে তুমি দাফন করবা। ইমামে গাযালি স্বপ্ন দেখে পাগল হয়ে গেলেন। পাগলের মতো সকালবেলায় দৌড় আরম্ভ করলেন। বিশ্ব নবীকে একদিক থেকে তিনি স্বপ্ন দেখে অবাক হয়ে গেলেন, আল্লাহ শুকরিয়া করতে লাগলেন, প্রশংসা করতে লাগলেন, দৌড় আরম্ভ করতে লাগলেন ওই কৃষকের বাড়ির দিকে। বিশ্বনবীর কথা মতো স্বপ্নের ভিতরে আল্লাহর হাবিব বললেন তার নাম হবে আব্দুর রহমান। ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা থাকবে, আর লোকটা হবে কৃষক। ওই জঙ্গলের পাশে থাকে তার বাড়ি, তুমি ওখানে চলে যাও, তাকে তুমি পেয়ে যাবে। স্বপ্নের কথা মতো ইমাম গাযালি চলে গেলেন, গিয়ে দেখলেন হুবহু লাশটা ওখানে পড়ে আছে। কোন আল্লাহু আকবার। লাশ দেখার পরে ইমামে গাযালি গোসল করালেন। অতঃপর সবাইকে নিয়ে জানাজা সম্পন্ন করলেন। কবরের ভিতরে নেমে লোকটাকে ইমাম গাযালি শোয়াই দিলেন। ইমাম গাযালি তিনি বর্ণনা করে কয়, যখন এই কৃষকের লাশটা আমি কবরে শোয়ালাম, আমি দেখতে পেলাম এই কৃষকের মুখ থেকে এমন একটা জ্যোতি নূরের আলো বেরিয়েছে, যার আলোতে গোটা কবরস্থান আর গোটা আসমান পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম, এটা কেমন মানুষ? কৃষক মানুষ মরার পরে চেহারাটা এত সুন্দর উজ্জ্বল আলোকিত, একটা নূর চতুর্দিকে ছড়িয়ে পড়ল, এটা কেমনে সম্ভব? ইমাম গাযালি ওই লোকের স্ত্রীকে ডাকলেন, পর্দার ভিতর থেকে জানতে চাইলেন, মা তোমার স্বামীর বিষয়ে কোনো গোপন আমল আছে নাকি, তুমি আমাকে বলো। ওই মেয়েটি কয়, ইমাম আমার স্বামী কৃষক মানুষ, তেমন কোরআন পড়তে পারে না, তবে আমার স্বামীর 2টা আমল আমি দেখেছি, যে 2টা আমল মরার আগ পর্যন্ত সে করে গিয়েছে। 1 নম্বর আমল ছিল সকালবেলায় যখন তিনি কাজে রওনা হতেন, কাজ থেকে আসার পর সন্ধ্যায় যখন ঘরের ভিতরে আসতেন, আমাদের ঘরে একটা আল্লাহর কোরআনের পাণ্ডুলিপি ছিল। এই কোরআনের পাণ্ডুলিপিটা হাতে নিয়ে আমার স্বামী প্রতিদিন শুধু কাঁদতেন। আমি জিজ্ঞেস করতাম, ওগো প্রাণের স্বামী, আপনি তো কোরআন পড়তে পারেন না, তো আপনি কোরআনকে হাতে নিয়ে এইভাবে কাঁদেন কেন? আমার স্বামী বলতেন, ওগো প্রিয়তমা, আমি শুনেছি যে আল্লাহর বান্দা দিল থেকে আল্লাহর কোরআনকে পড়ে এই লোকটা যেন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথেই কথা বলে। তো আমি তো কৃষক মানুষ, কোরআন পড়তে পারি না, আমি তো আল্লাহর সঙ্গে কথাও বলতে পারি না, কিন্তু আমার হৃদয়ের একটা ধারণা হলো আমি কোরআন পড়তে পারি না, কিন্তু আমার চোখের আলো তো আল্লাহ দিয়েছেন, এই জন্য কোরআনের কালো অক্ষরগুলোর দিকে তাকায়া তাকায়া
চোখের পানি ফেলে কান্দি। আর আমার বিশ্বাস আখিরাতে আল্লাহকে অতটুকু বলতে পারবো, আয় আল্লাহ, আমি আপনার কোরআনটা শিখতে পারি নাই, কিন্তু কোরআন শিখার আগ্রহ করেছি আর মৃত্যু পর্যন্ত কোরআন শিখার চেষ্টা করে গিয়েছি। আর আপনার কোরআনের ভালোবাসায় এরকম রাতের পর রাত আমি পার করে দিয়েছি। হৃদয়ে আমার শুধু একজনের ভয় ছিল, তুমি হলে মহান আল্লাহ। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল ছিল, তিনি যতই দুঃখে থাকতেন, কষ্টে থাকতেন, 3 দিন পর্যন্ত তার ঘরের ভিতরে কোনো খাবার থাকতো না। এই 3 দিন না খেয়ে থাকলেও এরপরও তিনি তার পেটের ভিতরে হারাম খাবার ঢোকাতেন না। সুবহানাল্লাহ। আপনি না খেয়ে থাকেন, প্রয়োজনে আপনি ডাল ভাত আর ভর্তা দিয়ে খান। ডাল ভাত ভর্তা দিয়ে খাওয়া সবচেয়ে উত্তম। আপনি হারাম পয়সায় পোলাও কুরমা খাওয়ার চেয়ে ডাল ভাত ভর্তা খেয়ে থাকা এর চাইতে বেশি উত্তম। করতে কিনা হারাম খাদ্য খাবারের চেয়ে প্রয়োজনে ডাল দিয়ে খান। আপনার দেহের ভিতরে হারাম ঢুকবে না, যখন আপনার দোয়া কবুল হয়ে যাবে তখন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই লোকটা কি আমল করেছে? 2টা আমল আল্লাহর কাছে তার কবুল হয়ে গিয়েছে। জীবনের মৃত্যু পর্যন্ত সে রবকে ভয় করে গিয়েছে। প্রতি রাতে সে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে। আর দ্বিতীয় আমল তার ছিল এই, সে তার পেটের ভিতরে কোনো হারাম খাদ্য ঢুকায় নাই। এই জন্য রব তার উপর খুশি হয়ে গিয়েছে। মরার পরে তার চেহারা থেকে জান্নাতের ঝলকটাকে দৃষ্টান্ত দেখিয়েছেন তিনি কে? এখানে যত কৃষক আছেন, অনেকে আছেন কোরআন পড়তে পারেন না, মনে করেন যে কোরআন তো আমি পারি না, আমি শেষ। না, আপনি কোরআন পারেন না, আল্লাহর কালামকে হাতে নেবেন, আল্লাহর কালামকে সম্মান করবেন। এই কোরআন এখন হয়ে গেছে মজলুম। এই কোরআনের কোনো দাম নাই। এই কোরআন আমাদের ঘরে থাকে, পড়ে থাকে। এই কোরআনের উপর ময়লা পড়ে যায়। আমরা মানুষ মারা গেলেই শুধু এটার উপর একটু পরিষ্কার করি, মাঝে মাঝে একটু তেলাওয়াত করি। কিন্তু এই কোরআন তো শুধু আপনার ঘরে পড়ে থাকার জন্য আসে নাই। এই কোরআন এসেছে সর্বকালের সর্বযুগের মানবতার নেতৃত্ব দিতে। কোন ঠিক কিনা? এই কোরআন তো এসেছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নেতৃত্ব দেওয়ার জন্য। কোরআন এসেছে, কিন্তু আমি আপনি কোরআনকে ঘরের ভিতরেই রেখে দিয়েছি। কোরআন কি বলছে জানতেও চাই না। বর্তমান শিক্ষা ব্যবস্থার দিকে তাকায় দেখেন, কোরআনের শিক্ষা না থাকার কারণে আপনার আমার সন্তানের আদর্শ আর চরিত্র নিম্ন পর্যায়ে যেতে যেতে শুরু করেছে। সন্তানদেরকে এখন প্যাক প্যাক হাসের শিখানো হচ্ছে। কোন ঠিক কিনা? সন্তানদেরকে ব্যঙ্গের শিক্ষা দেওয়া হচ্ছে। কদিন আগে ডারউইনের মতবাদকে শিক্ষা কারুকালামে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। বাংলার জমিনে আমরা প্রতিবাদ করেছিলাম। ওই ডারউইনের নাস্তিক মতবাদকে এখানে আর স্থান দেওয়া হয় নাই। ভবিষ্যতেও যদি আল্লাহর কোরআনের শিক্ষার উপর বহির্ভূত কোনো শিক্ষা প্রণয়ন করা হয়, বাংলার মুসলমান সেটা মেনে নেবে না। কোন ঠিক কিনা? এই কোরআন এসেছে পৃথিবীর মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেওয়ার জন্য। আপনি অবাক হবেন, এই আপনার কোরআনের দৃষ্টান্ত দেখে বর্তমান পৃথিবীর সেলিব্রিটিরা কালেমা পড়ে মুসলিম হচ্ছে। ভারতের শর্মিলা ঠাকুর কালেমা পড়ে মুসলিম হয়েছে। অমৃতা সিং কালেমা পড়ে মুসলিম হয়েছে। বিশ্ব বিখ্যাত সেলিব্রিটি অভিনেত্রী হেমা মালিনী কালেমা পড়ে মুসলিম হয়েছে। বক্সার মোহাম্মদ আলী আমেরিকাতে মুসলিম হয়ে গোটা আমেরিকাকে কাঁপিয়েছে। তারপরে বক্সার স্যার অ্যান্ড্রু টেট সে কালেমা পড়ে মুসলিম হয়েছে। পৃথিবীর বিখ্যাত বাঁকা বাঁকা সেলিব্রিটিরা কালেমা পড়ে মুসলিম হচ্ছে। তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, কেন তোমরা কালেমা পড়ছো? তারা বলছে, দ্য ট্রু রিলিজিয়ন টু আল্লাহ ইজ ইসলাম। পৃথিবীতে একমাত্র সত্য ধর্ম ইসলামকে পেয়েছি, শান্তির জায়গা ইসলামে পেয়েছি, সত্যের আদর্শ কোরআনে পেয়েছি। মুসলমানদের চেয়ে আদর্শবান ব্যক্তিত্ব পৃথিবীতে আর একজনও নাই। কোন আল্লাহু আকবার। আরো অবাক হবেন, আপনি বাংলাদেশে বসে কোরআনকে গবেষণা করেন না, কোরআন পড়েন না, কিন্তু আপনার মতো মানুষ খ্রিস্টান লস অ্যাঞ্জেলেস টাইমস তারা রিপোর্ট করেছে, খোদ আমেরিকাতে প্রতি বছর 1,50,000 খ্রিস্টান প্রতি বছরে কোরআন গবেষণা করে কালেমা পড়ে মুসলিম হয়ে যাচ্ছে। কোন আল্লাহু আকবার। আমেরিকাতে কালেমা পড়ে মুসলিম হচ্ছে।
আজকে প্যালেস্টাইনে মুসলমান মার খাচ্ছে, মনে করা হচ্ছে যে মুসলমান শেষ হয়ে যাবে। না, মুসলমান শেষ হতে আসেনি, মুসলমান এসেছে গোটা দুনিয়ার নেতৃত্ব দিতে। আমরা মুসলমানেরা 700 বছর পর্যন্ত পৃথিবীর নেতৃত্ব দিয়েছিলাম। ইরানের ইস্পাহান থেকে শুরু করে, তারপরে আফগান থেকে শুরু করে, তারপরে দাজলা পার হয়ে গোটা পৃথিবীর আনাচে কানাচে এই কোরআন দিয়ে শাসন হয়েছিল। তৎকালীন সময়ের পৃথিবীতে নাস্তিক্যবাদী কুফফার জগৎ, খ্রিস্ট জগৎ, তারা একটা প্রেস কনফারেন্স করার আগে মুসলমানদের কাছ থেকে অনুমতি নিতে হতো। আর আজকে সেই খ্রিস্ট সাম্রাজ্যরা মুসলমানদেরকে, ইহুদি সাম্রাজ্যরা মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে। মুসলমান মার খাচ্ছে। এন্ডেঞ্জার হিউম্যানিটি, ক্রাইম প্যালেস্টাইন, দ্য মুসলিম ওয়ার্ল্ড ইজ ক্রাইম। গোটা বিশ্ব আজ কাঁদছে, মুসলমান মার খাচ্ছে। তার একটা মাত্র কারণ হচ্ছে এই মুসলমান আল্লাহ পাকের কোরআনকে সংবিধান হিসেবে ভুলে গিয়েছে। কোন ঠিক কিনা? কোরআনকে ভুলে যাওয়ার কারণে আজকে মার খায়। কিন্তু আবারও মুসলমান দাঁড়াবে। এই যে ইসরায়েল প্যালেস্টাইনকে মারছে, আমার রাসূল ভবিষ্যৎবাণী দিয়েছেন ইসরায়েল ধ্বংস হবে, ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে, আর আল আকসা হবে মুসলমানদের জাতীয় সংসদ ভবন। কোন ঠিক কিনা? সুসংবাদ দিয়েছেন আমাদের রাসূল। মুসনাদে আহমদের লম্বা দীর্ঘ হাদিসে বলা হয়েছে। আপনি অনেকে বলতে পারেন যে এটা আবার কেমনে সম্ভব যে আল আকসা মুসলমানদের জাতীয় সংসদ হবে, গোটা দুনিয়া ইসলামের পতাকা তুলে আসবে, এটা কেমনে সম্ভব? অনেকে প্রশ্ন করতে পারেন। কিন্তু আপনি এটা বিশ্বাস করবেন, আপনার প্রিয় রাসূল তার পবিত্র জবান দিয়ে যেটা একবার বলে ফেলেছেন, কিয়ামতের 1 সেকেন্ড আগে হলেও সেটা বাস্তবে হবেই হবেই। রুখবার ক্ষমতা পৃথিবীর কারো থাকবে না। কোন ঠিক কিনা? ইটস গ্রেট এক্সাম্পল, বাংলাদেশে রাসূলের একটা ভবিষ্যৎবাণী বাস্তবে হয়েছে। এটা যেহেতু বাস্তবে হয়েছে, রাসূল যে ভবিষ্যৎবাণী দিয়েছেন সারা পৃথিবী কোরআনের দখলে আসবে, এইটাও বাস্তবে হবে। বাংলাদেশের ভবিষ্যৎবাণীটা কি? সহিহ মুসলিমে দীর্ঘ একটা হাদিস আছে, এটাকে বলা হয় হাদিস জিবরিল। عن عمر بن الخطاب رضي الله عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد صلى الله عليه وسلم أخبرني عن الإسلام أي أخبرني عن الإيمان ومتى الساعة। একজন লোক রাসূলের কাছাকাছি এসে বললেন অনেকগুলো কথা, ঈমান কি, ইসলাম কি। বলছিলেন যে কিয়ামত সম্পর্কে আমাকে খবর দেন, কিয়ামত সম্পর্কে আমাকে বলুন। আল্লাহর হাবিব বললেন মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল। লোকটি আবার বললেন ক্বালা ফাআখবিরনি আন আমারাতিহা, আপনি আমাকে কিয়ামতের কিছু নিদর্শন তো বলুন। বিশ্বনবী তখন বললেন قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان। বিশ্বনবী সেদিন বললেন, রে দুনিয়ার মানুষেরা, যখন তোমরা দেখবে গোটা পৃথিবীতে উঁচু উঁচু দালান নির্মিত হয়ে যাবে, তখন তোমরা বুঝে নিও তোমাদের সামনে কিয়ামত খুব কাছাকাছি চলে এসেছে। কোন আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা আমাকে বলুন তো, বিশ্বনবী যখন বলছেন পৃথিবীতে উঁচু উঁচু দালান হবে কিয়ামতের আগে, রাসূলের এটা ভবিষ্যৎবাণী 1000 বছর আগে, যখন বিশ্বনবী বলেছিলেন এই কথা, তখন কি গোটা পৃথিবীতে এই উঁচু উঁচু দালান ছিল? তো বিশ্বনবী কিভাবে জানলেন? আমার রাসূলের ইলম, আমার রাসূলের জ্ঞান, তার কোনো তুলনাই চলে না। কোন আল্লাহু আকবার। রাসূল ভবিষ্যৎবাণী দিয়েছেন পৃথিবীতে উঁচু উঁচু দালান নির্মিত হবে, কিন্তু তখন পৃথিবীতে কোনো উঁচু দালান ছিল না। 1000 বছর পর সেই ভবিষ্যৎবাণী বাস্তবের বাংলাদেশের আকাশে আকাশে উঁচু উঁচু দালান আছে। দুবাই বুর্জ আল খলিফা আছে, মক্কার রয়্যাল ক্লক টাওয়ার উঁচু ইমারত আছে। এটা প্রমাণ করে বিশ্ব
বিশ্বনবী যে ভবিষ্যৎবাণী করেছেন উঁচু দালান নির্মিত হবে, এটা বাস্তবে হয়েছে। রাসূল যে বলেছেন গোটা পৃথিবীতে ইসলামের পতাকা আসবে আর আল আকসা হবে মুসলমানদের জাতীয় সংসদ ভবন, এই ভবিষ্যৎবাণীও এটার মতোই বাস্তবে পরিণত হবে। রুখবার ক্ষমতা ভারত আর দিল্লি আমেরিকার হবে না, কোন ঠিক কিনা? এটা ভবিষ্যৎবাণী হাদিসে এসেছে, মুসনাদে আহমদ থেকে শোনাচ্ছি আপনাকে। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদ বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহ কালিমাতুল ইসলাম। ও মুসলমানেরা, টেনশন করো না, চিন্তা করো না। মুসলমান পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেতে আসে নাই, বরং মুসলমান একদিন এমন আল্লাহর কোরআন নিয়ে সামনে এগিয়ে যাবে। এই দুনিয়ায় আল্লাহর ভূখণ্ড আছে যেখানে বিশ্বনবীর আদর্শ প্রতিষ্ঠিত হবে, সবখানে রুখবার ক্ষমতা পৃথিবীর কারো থাকবে না, কোন ঠিক কিনা? আমেরিকার হোয়াইট হাউস, ওয়াশিংটন ডিসিতে কলেমার পতাকা উড়বে, রাশিয়ার মস্কোতে কলেমার পতাকা উড়বে, চীনে উড়বে, জাপানে উড়বে, বাংলাদেশে উড়বে, ভারতে, পাকিস্তানে, পৃথিবীতে এমন কোন জায়গা থাকবে না যেখানে কোরআনের পতাকা উঠবে না। রাসূল বলেছেন সেদিন আল্লাহ পাকের কোরআনের মাধ্যমে মুসলমানেরা গোটা দুনিয়া শাসন করবে, আর কাফেরেরা সেদিন মুসলমানদের কাছে ইসরায়েলরা ভিক্ষুকের মতো ভিক্ষার থলে নিয়ে থাকবে। কোন আল্লাহু আকবার। ইসরায়েল আজকে মুসলমান মারে, ওরা এক সময় ভিক্ষুকের থলে হাতে নিবে। রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, এটা বুখারীতে এসেছে। বিশ্বনবী বলেছেন মুসলমানদের বিজয় জয় জয় জয়কার শুনে ইসরায়েল তাদের ভূখণ্ড ছেড়ে পালিয়ে যাবে। কিছু ইহুদিরা এসে আল আকসার চারিদিকে তারা পালিয়ে থাকবে। আল আকসার চারিপাশে দেখবেন কিছু বৃক্ষ দেখা যায় ছবির ভিতরে। বিশ্বনবী বলেছেন বৃক্ষের নিচে তারা পালাবে। বৃক্ষের নিচে যখন পালিয়ে যাবে তখন ওই জায়গার ভিতরে মুসলমান বীর মুজাহিদেরা তাদেরকে খুঁজতে যাবে। সেদিন এমন একটা সময় আসবে ওই ইহুদিদের বিরুদ্ধে স্বয়ং ছোট্ট ছোট্ট বৃক্ষরাজিগুলো পর্যন্ত তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কোন আল্লাহু আকবার। কখনো কি গাছ কথা বলতে আপনি শুনেছেন? গাছ কথা বলে শুনেছেন? কিন্তু আমার রাসূল বলেছেন গাছ সেদিন মানুষের সাথে কথা বলবে। ইহুদিরা বৃক্ষের নিচে পালিয়ে থাকবে, গাছের জবান খুলে যাবে, সে বলবে ইয়া মুসলিম হাযা ইহুদি ফাকতুলহু, হে বীর মুজাহিদ মুসলমানের সন্তান, আমি গাছের নিচে একটা ইহুদি লুকিয়ে আছে, একে ধরো আর তাকে হত্যা করো। এই মুসলমান তখন তাদেরকে শেষ করে দেবে। এই ইহুদিরা আবার গিয়ে পাথরের ভিতরে গিয়ে লুকিয়ে থাকবে, বলবে পাথর রে, শেষ জায়গাটা একটু আমারে দে। পাথরের জবান খুলে যাবে, পাথর বলবে ইয়া মুসলিম, হে মুসলমানেরা, আল আকসা বিজয়কারী মুসলমানেরা, হাদা ইহুদি ফাকতুলহু, আমি পাথরের নিচে এই ইহুদি লুকিয়ে আছে, একে ধরো হত্যা করো। সেদিন এমন একটা সময় আসবে আল্লাহর নবীর জান্নাতি উম্মতেরা ঘোড়া দাপড়িয়ে গিয়ে সামনে এগিয়ে গিয়ে ইহুদিদেরকে পাথরের তলা থেকে বের করে, তারপরে গাছের নিচ থেকে বের করে পৃথিবী থেকে খতম করে দিবে। একটা ইহুদি সেদিন বাঁচবার ক্ষমতা পাবে না। মুসলমানেরা আল আকসা বিজয় করে গোটা আল আকসা মুসলমানদের জাতীয় সংসদ ভবনে পরিণত করবে, বলেন ইনশাআল্লাহ। সেই আল আকসার জন্য আপনার আমার হৃদয় কাঁদে না যদি, তো বুঝতে হবে এখনো আপনার ইমানের মধ্যে সমস্যা আছে। কেননা আল আকসা শুধু ফিলিস্তিনের সম্পদ নয়, আল আকসা হচ্ছে গোটা দুনিয়ার মুসলিম মিল্লাতের সম্পদ, মুসলমানদের প্রথম কিবলা। ওই আল আকসার বিজয়ের জন্য প্যালেস্টাইনে ছোট্ট ছোট্ট বাচ্চারা মারা যাচ্ছে, মায়েরা সন্তান হারাচ্ছে। গোটা দুনিয়া দেখে আপনার যদি ইমানটা এখন জাগ্রত না হয় তো কবে জাগ্রত হবে? আপনি মনে করেছেন আপনি ভালো আছেন বলে ওদের চিন্তা করবেন না, কিন্তু রাসূল তো এটা বলেনি। রাসূল বলেছেন কে জাসাদিল ওয়াহিদ, গোটা দুনিয়ার মুসলমান সবাই একটা দেহের মতো। এখানে যদি আঘাত লাগে, হাত কেটে দিলে গোটা শরীরে ওই আঘাতটা অনুভূত যেমন হয়, ঠিক তোমার কোনো মুসলিম ভাই বোন যদি কষ্ট পায় তোমার হৃদয়ে লাগতে হবে, তখন তুমি তার জন্য কি করবে? দোয়া করবে। আমরা তো ওখানে যেতে পারবো না, দুইটা কাজ করব। একটা কাজ হলো এই ইসরায়েলি পণ্যকে, তাদের অর্থনৈতিক মানকে আমরা লাভবান হতে দেব না।
তাদের যে পণ্যগুলো আছে এগুলোকে আমরা বর্জন করে প্রতিবাদ করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া করে চোখের পানি ফেলে দোয়া করতে পারি। আপনার চোখের পানির বিনিময়ে আল্লাহ হয়তো এমন একটা সময় আসবে প্যালেস্টাইনে মুসলমানদের এই দুঃখ দূর করে হাসির সুখের দিন ফিরিয়ে দিতে পারেন, কোন ঠিক কিনা? তবে আল্লাহ এখন আমাদেরকে পরীক্ষা করতেছেন। আর এটা মনে করবেন না যে সংখ্যা বেশি হলেই বিজয় হয়। ইহুদিরা তাদের সংখ্যা, ইহুদি খ্রিস্ট সাম্রাজ্য বলেন, তাদের সংখ্যা বেশি বলে তারা বিজয় লাভ করে, বিষয়টি এমনটা নয়। কখনো কখনো অল্প সংখ্যক মানুষেরা বিজয় লাভ করতে পারে, যেমন মুতাতুল হারম, যেটাকে আমরা মুতার যুদ্ধ বলি। ওই মুতার প্রান্তরে মাত্র রাসূলুল্লাহর 3000 সাহাবী আর ওদিক দিয়ে 3 লক্ষ রোমান সৈন্য কাফেরেরা। তখন ওই সাহাবীদের মধ্য থেকে অনেকে বলাবলি করতে লাগলো, 3 লক্ষের সাথে 3000 মানুষে পারবো কেমনে? একজন সাহাবী সামনে দাঁড়িয়ে কয়, ও রাসূলুল্লাহ সাহাবীরা শোনো, বিজয় আনতে হলে সংখ্যা দিয়ে নয়, বিজয় আনতে হলে ঈমান দিয়ে। যার ঈমানের পাওয়ার বেশি সে একা একটা পৃথিবীকে কাঁপায় তুলতে পারে, কোন আল্লাহু আকবার। সেই রোমান সৈন্যরা পৃথিবীর মাটি থেকে নিশ্চিহ্ন হয়েছে। সেদিন মুতার প্রান্তরে সাহাবায়ে কেরামদের বিজয়ের পতাকা এসেছে। মাত্র কয়েকজন সাহাবী বিজয় আনলো কিভাবে? বিজয় এনেছে ঈমানের শক্তিতে। আজকেও মুসলমানরা তোমাদেরকে জাগতে হবে, জাগ্রত হয়ে আল্লাহর কোরআনকে বুকে ধারণ করতে হবে, আল্লাহর ভয় রেখে গোটা দুনিয়ার কাফেরের ভয় হৃদয় থেকে দূর করে দিতে হবে। তবেই গোটা দুনিয়ার কাফেরেরা আপনাকে দেখে আপনার আল্লাহু আকবার স্লোগান শুনে ভয় থরথর করে কাঁপতে থাকবে, কোন ঠিক কিনা? এই জন্য আপনি রবকে ভয় করবেন। আপনি রবকে ভয় করলে আপনাকে গোটা দুনিয়া ভয় করবে, আর রব আপনার সম্মান বাড়ায় দেবে। এবার রবকে আপনি ভয় করেছেন, তার দৃষ্টান্ত হবে জিন্দেগির ভিতরে রবের হুকুমগুলো মেনে মেনে চলা। 3টা কাজ এই দুনিয়ার ভিতরে মরণের আগে আপনি করে যাবেন। এই যে দেখেন, এই যে শীতকাল, সকালবেলায় অনেকেই ঘুম থেকে জাগে না, অনেকেই সকালবেলায় ঘুমায় থাকে। ওই লোকটাকে যদি আপনি বলেন তুমি কি আল্লাহকে ভয় করো, সে বলবে হ্যাঁ আমি ভয় করি তো। কিন্তু এই লোক সকালে ফজরে জেগে সালাত করতে পারে না। তার মানে ওই লোক যে বলছে আল্লাহকে ভয় করে, এটা সে বাস্তবে দেখাতে পারে না। আপনি যদি আল্লাহকে ভয় করেন, সকালে ঘুম থেকে জাগবেন এবং সালাতুল ফজর পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এটা যদি আপনি পড়তে পারেন একটু কষ্ট হবে, কিন্তু পুরস্কার কি জানেন? আচ্ছা, এখানে আমি কাউকে যদি প্রশ্ন করি, এই যে প্যান্ডেলটা দেখা যায়, গোটা প্যান্ডেল পরিমাণ স্বর্ণ, গোটা প্যান্ডেলের ভিতরে যত টাকা ধরবে এরকম টাকা কেউ দান করুন। কারো কি ক্ষমতা আছে এত টাকা দান করতে পারবে? আপনার এলাকায় এমন ধনী কেউ আছে? কিন্তু আমি যদি আপনাকে এমন একটা রাস্তা দেখায় দেই, শুধু এই প্যান্ডেল পরিমাণ নয়, পৃথিবী পরিমাণ স্বর্ণ দান করলে যেই সওয়াব হবে, আপনার একটা আমলেই ওই সওয়াব আপনার আমল নামায় চলে যাবে। আপনার ওই আমলগুলো শিখার দরকার আছে না? মুসলিমের হাদিস, সহিহ মুসলিমে এসেছে, বিশ্বনবীর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেছেন। وعن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ركعة الفجر خير من الدنيا وما فيها। বিশ্বনবী কয়, আমার উম্মতেরা যদি মাত্র ফজরের সময় কঠিন শীতে জাগ্রত হয়ে 2 রাকাত সালাত আদায় করে, 2 রাকাত সালাতকে যদি একটি পাল্লায় দেওয়া হয়, तमाम পৃথিবী যদি অপর পাল্লায় দেওয়া হয়, তবে আমার উম্মতের মাত্র 2 রাকাত নামাজের মূল্য तमाम পৃথিবী থেকে বেশি ভারী হয়ে যাবে। আচ্ছা, আমি আপনাকে একটু তাশরিহ শোনাতে চাই। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমামে মুসলিম তার হাদিসটাকে ব্যাখ্যা করেছেন ইমামে নববী শরহে মুসলিমের মধ্যে তিনি উল্লেখ করে কয়, ও দুনিয়ার মানুষেরা, রাসূল এখানে বলেছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, মানে পৃথিবীতে যা আছে, পৃথিবীর ভিতরে যা আছে গোটা দুনিয়াটা সহ। এখন পৃথিবীতে কি আছে? পৃথিবীতে 228টি রাষ্ট্র আছে, 228টি রাষ্ট্র মিলে একটা পৃথিবী। তো আপনার এই পৃথিবীতে আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয় সম্পদ আছে না নাই? অর্থ টাকা পয়সা আছে না? আমাদের বাংলাদেশের চেয়েও টাকা পয়সায় সম্পদে এগিয়ে এমন রাষ্ট্র আছে না? রাসূল বলেছেন গোটা পৃথিবীতে, গোটা পৃথিবীর ভিতরে যত সম্পদ আছে
হীরা মণি মুক্তা স্বর্ণ ডলার অর্থ টাকা পয়সা ইমারত বিল্ডিং ভবন গোটা পৃথিবী পরিমাণ স্বর্ণ মুদ্রা টাকা পয়সা এক পাল্লায় দেয়া হলে যেই মূল্য হবে উম্মতের ফজরের 2 রাকাত নামাজের মূল্য তার থেকেও বেশি হয়ে যাবে। কোন আল্লাহু আকবার। আপনি কি জীবনে কখনো গোটা দুনিয়া পরিমাণ অর্থ টাকা পয়সার মালিক হবেন? এটা কি আপনি কখনো হতে পারবেন? আর পৃথিবী বাদ দিলাম, আপনার বাড়িতে যেই ঘরটা আছে ওই ঘর যতটুকুন পরিমাণের বেষ্টিত ওই পরিমাণ টাকাও তো আপনার কোনোদিন হবে না, ঠিক কিনা? রাসূল যে বললেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সারা পৃথিবী এবং পৃথিবীর ভিতরে স্বর্ণ টাকা পয়সা হীরা মণি মুক্তা যা আছে ওগুলো দান করলে যেই সওয়াব হবে, তুমি 2 রাকাত ফজরের নামাজ পড়লেই সেই সওয়াব হবে। তাহলে 2 রাকাত নামাজের সময় কষ্ট করে জাগ্রত হয়ে, যদি কষ্ট হয় প্রতিদিন যদি কেউ জাগ্রত হয়, তাহলে প্রতিদিন একজন মানুষ গোটা দুনিয়া পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার মতো সমান সওয়াব পেয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এটা কি বুদ্ধিমান মানুষ হাতছাড়া করতে পারে? আপনার পক্ষে জীবনে দুনিয়া পরিমাণ স্বর্ণ টাকা দান করা সম্ভব হবে না। আজকে থেকে সালাতুল ফজর পড়বেন, তাহলে গোটা দুনিয়া পরিমাণ স্বর্ণ দান করার সমান সওয়াব আপনার আমলনামায় দিয়ে দেবেন। তিনি কে? এই আমলটা আজকে থেকে করবেন তো? হাত তোলেন, কারা কারা করবেন না? এখনো অনেকে তুলে রেখেছেন। অ্যাটেনশন প্লিজ, বুঝুন আমাকে আমি কি বলতে চাচ্ছি। আচ্ছা, আমরা করব তো ইনশাআল্লাহ। কি করব? সালাতুল ফজর আদায় করলে কি হবে? শুধু স্বর্ণ নয় তো, হীরা মণি মুক্তা, রাসূল বলেন খায়রুম মিনাদ দুনিয়া, দুনিয়ার যত উত্তম কিছু আছে, যা কিছু আছে ওগুলো পরিমাণ দান করলে যে সওয়াব হবে তার চেয়ে বেশি সওয়াব হবে 2 রাকাত ফজরের নামাজ পড়লে। সুবহানাল্লাহ। এই জন্য আজকের পর থেকে ফজরের সময় আর ঘুমিয়ে থাকা নয়, নামাজ পড়বই, কষ্ট হলেও পড়বই, দুনিয়া পরিমাণ সওয়াব আমার লাগবেই। মৃত্যু কখন এসে যাবে কেউ বলতে পারবে না, ঠিক কিনা? কোন পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। পরাণ পাখি উড়ে যাবে, উড়ে যাবে যেই দিন, হারিয়ে যাবে একদিন। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। চিল্লায় কোন ঠিক কিনা? ভাই পায়ে ধরে বলে যায়, সব হারায় যাবে কিন্তু একদিন সব হারিয়ে যাবে। যেটা আপনি আল্লাহর জন্য করবেন সেটাই রয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর কাছে সহিহ মুসলিমের বর্ণনা, এক সাহাবী এসে বলছেন, হুজুর আমি স্বপ্নে দেখলাম আমি মরে গেছি। অনেক মানুষ স্বপ্নে দেখে না মরে গেছে? ওই মানুষগুলো একাধারে 1 সপ্তাহ নামাজ পড়ে ঠিক মতো, আগে নামাজে আসে না। কি রে তুই নামাজে আসিস কেন? হুজুর স্বপ্নে দেখছি আমি মরে গেছি। যদি বাস্তবে মরে যায় কি উপায় হবে? এই জন্য এখন থেকে নামাজ আর পড়বো না, 1 সপ্তাহ পরে দেখি আর পড়ে না। মানে 1 সপ্তাহ আল্লাহর ভয় ছিল পড়ছে, আল্লাহর ভয় নাই পড়ে নাই। তো ওটা তো আল্লাহর ভয় হলো না। যে সুখে দুঃখে সবসময় আল্লাহর ভয়ে সালাত পড়বে সে আল্লাহকে ভয় করেছে, ঠিক কিনা? তো সাহাবী স্বপ্নে দেখছে তার মৃত্যু হয়েছে। এবার ভয়ঙ্কর ঘটনা তার সাথে ঘটে গিয়েছে, তার ব্যাখ্যা রাসূলের কাছে চাইলেন। বিশ্বনবীকে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্নে দেখলাম আমার মরণ হয়ে গেছে। অতঃপর আমি দেখলাম দুনিয়ার ভিতরে আমার 3 শ্রেণীর বন্ধু আছে। এক শ্রেণীর বন্ধুদেরকে দেখলাম মরার সাথে সাথেই ওই বন্ধুগুলো আমাকে লাথি মেরে ফেলে দিল। আর দ্বিতীয় বন্ধুদেরকে দেখলাম তারা আমার কবর পর্যন্ত শুধু গেল, এরপরে আর আমার সঙ্গী তারা হলো না। তৃতীয় বন্ধুদেরকে দেখলাম তারা আমার কবরের ভিতরেও নেমে গেল। ইয়া রাসূলুল্লাহ ওই তৃতীয় বন্ধু যারা আমার কবর পর্যন্ত নেমে গেল আমি তাদের প্রতি বড় খুশি হয়ে গেলাম। আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে রাসূল আপনি আমাকে জানিয়ে দেন। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবী দুনিয়ার সকল মানবতাকে জানায় দাও মৃত্যুর পরে তোমাকে যারা লাথি মেরে ফেলে দিয়েছে ভুলে গিয়েছে এরা হলো তোমার দুনিয়ার আত্মীয় স্বজন বন্ধুরা। তুমি যেদিন মারা যাবে
তোমার বন্ধু আর আত্মীয় স্বজন সবাই মিলে তোমার সম্পদ থেকে তোমাকে আলাদা বিচ্ছিন্ন করে দেবে, ঠিক না? কোন তুমি যখন মরে যাবে তোমার সম্পদ তোমার থেকে মাইনাস হয়ে যাবে, আরেকজন মালিক হয়ে যাবে। তুমি যে দেখলা তুমি মরে যাওয়ার সাথে সাথে তোমাকে ভুলে গেছে, এরা হলো দুনিয়ার সম্পদ, এরা তোমাকে মৃত্যুর পর ভুলে গিয়েছে। দ্বিতীয়বার যাদেরকে দেখলা কবর পর্যন্ত গিয়েছে, তারা হলো এই দুনিয়ার তোমার ছেলে আর তোমার রক্তের আত্মীয়তার বন্ধনের লোকেরা। তুমি মরার পরে তোমার ছেলে তোমার কবর পর্যন্ত যাবে, কিন্তু লাশটা কবরে রেখে দিয়ে তারপরে তোমাকে ভুলে যাবে, ঠিক কিনা? তৃতীয়বার যাদেরকে দেখলা তোমার কবরে নেমেছে, এরা তোমার কবরে সাথী হয়েছে। রে সাহাবী, এরা তোমার দুনিয়ার ধন নয়, সম্পদ নয়, বন্ধু নয়, আত্মীয় নয়, এরা হলো তোমার দুনিয়ার আল্লাহর জন্য কোরআন নেক আমল। দুনিয়ার সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে, স্ত্রী ভুলে যাবে, ছেলেরা ভুলে যাবে, সবাই ভুলে যাবে, কিন্তু আল্লাহর জন্য যেটা করেছেন মরার পরেও ওটাই আপনার কবরে আপনার সাথী হয়ে আপনার অন্ধকার কবর আলোকিত করে তুলবে। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন প্রতি রাতে পারলে সূরাতুল মুলুক পড়বা। সাহাবায়ে কেরাম বললেন কেন পড়ব? আল্লাহর হাবিব বললেন হিয়াল মানিআতু হিয়াল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবর। ও দুনিয়ার মানুষেরা, সূরাতুল মুলক যারা পড়বে, এই সূরাতুল মুলকের এমন পাওয়ার। তিরমিজির বর্ণনায় বিশ্বনবী কয় একজন মানুষকে যখন কবরে রেখে আযাব দেওয়া হবে, তার পায়ের দিক থেকে আযাবের ফেরেশতা তার আযাব শুরু করে দিবে। ভয়ঙ্কর আযাব যখন শুরু করতে যাবে, এমন সময় কবরের ভিতরে একজন অলৌকিক শব্দ আওয়াজ করে সেই কবরের ভিতরে এসে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, এই লোকটাকে আযাব দেওয়া যাবে না। জাহান্নামের ফেরেশতারা অবাক হয়ে যাবে, তাকে আযাব না দেওয়ার ব্যাপারে তোমার নিষেধাজ্ঞা, তুমি কে? এত বড় পাওয়ার কোথা থেকে তুমি পেলে? তখন দূর থেকে আওয়াজ করে বলবে, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নই, আমি হলাম আল্লাহ পাকের কোরআন। এই লোকটা কোরআন পড়তো, তাই মরার পরে আমি কোরআন তার কবরে সাথী হয়ে গিয়েছি। বিশ্বনবী এজন্যই বলেছেন মুসলিমের বর্ণনায়, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি। কোরআনকে পড়ো, কোরআনকে বন্ধু বানাও। এই কোরআন কিয়ামতের দিন তোমাকে এতটাই ভালোবাসবে, সুপারিশ করে আল্লাহর জান্নাতে তোমাকে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। আজকে থেকে কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ। ছোট্ট ছোট্ট কিছু কোরআনের ফজিলতপূর্ণ আয়াতগুলো বেশি করে পড়বেন। যেমন প্রতি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি আছে না নাই? হাত তোলেন তো কারা কারা পারেন? মাশাআল্লাহ, হাত নামান। মাশাআল্লাহ, খুব সুন্দর। বিশ্বনবী বলেছেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। সালাত সমাপ্ত করার পরে আয়াতুল কুরসি পড়বেন। বিশ্বনবী কয় যারা সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে মরার সাথে সাথে তার লাশটাকে রাখতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে তার 1 সেকেন্ডও দেরি হবে না। রাতে ঘুমাবার সময় আয়াতুল কুরসি পড়বেন। বিশ্বনবী বলেছেন ওমান ক্বারাআহা হিনা ইয়াখুযু মাদজাহু আমানাল্লাহু আলা দারিহি ওয়া দারি জারিহি। যে ব্যক্তি রাতে ঘুমাবার সময় আয়াতুল কুরসি পড়বে, আল্লাহর হাবিব বলেছেন তার পুরো ঘর বাড়ি দরওয়াজাকে আল্লাহর রহমতের ফেরেশতারা পাহারা দিয়ে রাখবে। ওয়ালা ইয়াকরাবুকা শাইতানুন হাত্তা তুসবিহা। বুখারীর বর্ণনায় বিশ্বনবী কয় যারা আয়াতুল কুরসি পড়ে শয়তান তাদের কাছে সকাল পর্যন্ত আসবার সাহসই পায় না। লা ইয়াকরাবুকা শাইতান হাত্তা তুসবিহা। তুমি আয়াতুল কুরসি পড়বা, তোমার কাছে শয়তান আসতে পারবে না। আর শয়তান আসতে পারবে না মানে হলো তোমার কাছে খারাপ কিছু আসতে পারবে না, তুমি আল্লাহর নেকের কাছে এগিয়ে যেতে পারবে। বিশ্বনবী আরো বলেছেন তাহলে আয়াতুল কুরসিতে পড়বেন তো ইনশাআল্লাহ। 2 নম্বর, রাতে ঘুমাবার সময় পারলে সূরা বাকারার শেষ 2টা আয়াত পড়বেন, আমানার রাসূল থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। নবীজি বলেছেন কাফাতা। সারা রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হবে, এই 2টা আয়াত পড়লে ওই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় চলে যাবে। কোন সুবহানাল্লাহ। এই কাফাতার এই আয়াতটা পড়বেন। এরপরে পড়তে পারেন সূরাতুল ইখলাস বেশি করে। নবী আমার বলেছেন ইন্নাহা তা'দিলু সুলুসাল কুরআন। এই কোরআনে কারীমের সূরাতুল ইখলাসটাকে যে ব্যক্তি একবার পড়ে আমলনামায় 10 পারা কোরআন খতমের সমান সওয়াব হয়।
তিনবার যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে 30 পারা কোরআনের খতমের সওয়াব আমলনামায় দিয়ে দিবেন যিনি তিনি কে? আপনি এই ছোট্ট ছোট্ট সূরাগুলোকে পারেন কিন্তু পড়েন না। আপনি মনে করেন এগুলি কি পড়বো? আপনার আল্লাহর কোরআনকে ছোট মনে হয়? আপনাকে যদি জিজ্ঞেস করা হয় মিয়া কোরআন পড়েন না কেন? হুজুর কোরআন পারি না তাই পড়ি না। আপনি সূরা ইখলাস পারেন না, ওটা পড়েন। আল ফাতিহা পারেন, ওটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম এটা তো আপনি পারেন। বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীরে ইমামে ফখরুদ্দিন রাজি মাফাতিহুল গায়ব তিনি উল্লেখ করে কয় যে বিসমিল্লাহির রহমানির রহিমের স্পেশাল কিছু সওয়াব আছে। এখানে 19টি অক্ষর আছে। যে ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পূর্ণটা ভক্তি শ্রদ্ধার সাথে পড়বে তার আমলনামার ভিতরে আল্লাহ পাক ৭৬,০০০ সওয়াব দান করে দেবেন। এটা হচ্ছে তাশরী, মানে হাদিসের একটা ব্যাখ্যা আপনাকে শোনাবে। আপনি এটাকে পড়তে পারেন। আবার জুমার দিন আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নিয়মে যদি জুমার সালাত আপনি আদায় করেন তাহলে আপনি 1 বছর টানা বিরামহীনভাবে তাহাজ্জুদ করার মতো সমান সওয়াব পেতে পারেন। এই আমলটাকে আপনাদেরকে বলে যাব, বলবো। আপনি 1 বছর তাহাজ্জুদ পড়ার সমান সওয়াব পাবেন। আপনি ভেবেছেন যে আপনার জন্য আল্লাহর হাবিব কি সুন্দর সুন্দর রাস্তা রেখেছেন? আপনি আমল করেন না, শুধু দৌড়ান। ফাইনা তাযহাবুন, যাচ্ছ কোথায়? মানুষ শুধু দৌড়ায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাবার কাছে যায়, মাজারে যায়, গাছে যায়, বিভিন্ন জায়গায় যায়। কিন্তু আল্লাহ বলছেন আমার এমন একটা জায়গা আছে এখানে আসলে কোথাও যাওয়া লাগে না, এখান থেকেই তোমার নাজাত। কোন ঠিক কিনা? বিশ্বনবী বললেন জুমার দিন 5 নিয়মে জুমার সালাত পড়বেন। 1 নম্বর, আপনি গোসল করবেন। সেটা ফরজ গোসল থাকলে তো হলোই, ফরজ গোসল না থাকলে অন্য আপনি স্বাভাবিক যে গোসল ও গোসল আপনি করবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি মসজিদে একটু আগে আগে আসবেন। তৃতীয়ত হচ্ছে পায়ে হেঁটে মসজিদে আসবেন। চতুর্থ, ইমামের কাছাকাছি এসে বসবেন। 5 নম্বরে তার খুতবাকে খুব মনোযোগ দিয়ে শুনবেন। কয়টা হলো বলেন? কয়টা হলো? 1 নম্বর গোসল করবেন, 2 নম্বরে মসজিদে আগে আগে আসবেন, 3 নম্বরে হেঁটে হেঁটে পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাবেন, আর 4 নম্বরে ইমামের কাছাকাছি বসবেন। 5 নম্বরে ইমামের খুতবাকে মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি বলেছেন যদি এই নিয়মে কেউ জুমার সালাত আদায় করে তাহলে তার আমলনামার ভিতরে 1 বছর টানা তাহাজ্জুদ করার মতো সমান সওয়াব আল্লাহ দান করে দেবে। কিন্তু আমাদের বাংলাদেশের মুসল্লিরা যখন আজান হয় তখন লুঙ্গি নিয়ে দৌড়ায় গোসল করতে। ইমাম সাহেবের খুতবা শেষ, উনি মসজিদে প্রবেশ করছে। ইমাম সাহেবের সালাম শেষ, এরপরে উনি মসজিদে আসছে। এরকম মুসল্লি আছে না নাই? আমাদের বাংলাদেশে মুসল্লির অভাব নাই। আছে সাপ্তাহিক মুসল্লি, জুমার দিন একদিন আসে। আছে হচ্ছে বাৎসরিক মুসল্লি, শুধু ঈদের নামাজে আসে। আবার আছে শুধুমাত্র রমজানের মুসল্লি, ইফতার খাওয়ার জন্য আসে। আর এক ধরনের মুসল্লি আছে নির্বাচনের মুসল্লি, নির্বাচনে আসলেই নেতারা শুধু মসজিদের দিকে দৌড়ায়। আমার সাথে এক নেতা 2 বার আসরের নামাজ পড়ছে। তাই আমি বললাম এমপি সাহেব আপনি তো আশা করি সামনেও যাবেন, যেমনি হোক আপনি যাবেন, তো আপনি আজকে 2 বার সালাত পড়লেন কেন? তা আমার কয় ভিতরে যে পড়ছি ওরা তো আমার দেখছে, এখন বাহিরে যে আলাদা জামাত হচ্ছে ওরা তো আর আমার দেখে নাই নামাজ পড়ছি কিনা। নামাজ পড়লাম, এখন নির্বাচনী প্রচারণা শুরু হবে। এই জন্য আমাদের সমাজে নির্বাচনেরও মুসল্লি আছে, দেখানো মুসল্লি আছে। কিন্তু যে ব্যক্তি মুমিন সে ব্যক্তি হবে হযরত ওমরের মতো, কেউ দেখুক বা না দেখুক আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আর ওমর যখন তিনি রাষ্ট্র ক্ষমতা পেয়েছেন জনগণকে 1 কাপ চা খাওয়াইয়া তিনি রাষ্ট্রপ্রধান হন নাই, মানুষ জোর করে তারা রাষ্ট্রপ্রধান বানাইছে। আর আমাদের নেতা নেত্রীরা খাওয়াইয়া বেহুশ করে ফেলে এরপর ভোট দেয় না, এরকম আছে না নাই? তাহলে পার্থক্য ক্লাসিফিকেশন করে দেখুন। আল্লাহকে যে ভয় করে তার সম্মান সবার উপরে, তার টাকা লাগে না, পয়সা লাগে না, আল্লাহ এমনি সম্মান বাড়ায় দেয়। আর যার হৃদয়ে আল্লাহর ভয় থাকে না টাকলা মুরাদের মতো তারা অভিশপ্ত হয়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়। কোন থাকে না? টাকলা মুরাদ কিন্তু মনোনয়ন পায় নাই, জামালপুরে মনোনয়ন পায় নাই। তো তাকে আরেকজন এমপি বলছিল টাকলা তুমি মনোনয়ন পাও নাই একটাই মাত্র কারণ তুমি কদিন আগে ইসলামের বিরোধিতা করেছিলে। কোন ঠিক কিনা? আমার বাংলাদেশে 56,000 বাংলাদেশের মুসলমান হয়তো নামাজ কম পড়তে পারে, যুবকেরা হয়তো তারা টিভি সিনেমা দেখতে পারে, কিন্তু ইসলামের ব্যাপারে মুসলমান কাউকে ছাড় দেয় না। কোন ঠিক কিনা?
যারা ইসলামকে সবার উপরে রাখে, ইসলামকে শ্রদ্ধা করে। এই জন্য কোরআনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল হবেন, শ্রদ্ধা রাখবেন, নেক আমল করে যাবেন। আল্লাহ তুমি তৌফিক দিও বলি আমিন। তো জুমার দিনের এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ। আজকে থেকে আগে আগে জুমার দিন মসজিদে যাবেন, এটা স্পেশাল। আপনি কি মনে করেছেন আপনি একাধারে এক বছর কি তাহাজ্জুদ পড়া আপনার পক্ষে সম্ভব? আল্লাহর ওলির পক্ষে তো সম্ভব না, কারণ কোনো না কোনো সমস্যা থাকতেই পারে, ছুটে যেতেই পারে। এই জন্য উম্মতেরা এই কাজগুলো, এই ছোট ছোট আমলগুলো করে তারা তাদের আমলের পাল্লাটাকে ভারী করতে পারে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, প্রতিদিন আপনি এই দোয়াটা পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আপনার এই দোয়াটা পড়লে আপনার গুনাহ যদি আটলান্টিক প্রশান্ত মহাসাগরের পানির চাইতেও বেশি গুনাহ থাকে, তো আপনার গুনাহ ওই জায়গাতে আল্লাহ মাফ করে দেবেন। বুখারী জিলদ সানি দ্বিতীয় খণ্ডে এসেছে, কিতাবুদ দাওয়াতে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في يوم 100 مرة حطت خطاياه وإن كانت مثل زبد البحر। বিশ্বনবী বললেন, একজন মানুষ যদি দৈনিক 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, তো তার গুনাহ যদি সমুদ্রের ফেনার চাইতেও বেশি হয়, আল্লাহ তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তো এই আমলটা করতে পারবেন তো ইনশাআল্লাহ। মাহফিল দেওয়া হয় কিছু শেখার জন্য, আমরা কিছু যতটুকুনি আমরা শিখতে এসেছি, যতটুকুন আল্লাহ মনে রাখার তৌফিক দেয়, আমল করার চেষ্টা করব। আমল করতে হবে ভাই। শুধুমাত্র মাহফিলে গেলাম, অনেক মাহফিলে খিচুড়ি হয়, তাবারুক হয়, খেয়ে রাতে ঘুমালাম, সকালবেলায় 8টা বাজে জাগলাম। রাতে কি মাহফিলটা আপনি শুনছেন, সকালবেলা ফজরটা বললেন না? এরকম মুসল্লি আমাদের দেশে আছে না নাই? আমরা এখানে আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে ভয় করে এই নিয়তটা কি করতে পারি? আল্লাহ ইনশাআল্লাহ আমরা আগামী দিন ফজর পড়ব, নিয়তটা করতে পারি? বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার বান্দাদের প্রত্যেককে, আপনি আমাদেরকে 5 ওয়াক্ত সালাতের সাথে আপনি আমাদেরকে রাখবেন, গুনাহ থেকে পবিত্র রাখবেন, আপনাকে ভয় করে চলবার তৌফিক আমাদেরকে দিবেন, মৃত্যুর সময় জান্নাতি হয়ে মরার তৌফিক দেন। সবাই বলি আমিন। এই ছোট্ট ছোট্ট আমলগুলো আমরা করার চেষ্টা করব। তাহলে পৃথিবীতে 4টি আমলের মধ্যে একটা আমল ছিল, একটা কোয়ালিটি ছিল যে আপনি পৃথিবীতে যেখানেই থাকবেন ভয় করবেন কাকে? আর আল্লাহকে ভয় করার অর্থ কি বলছিলাম? যাবতীয় অন্যায় কাজকে ছেড়ে দেওয়া আর আল্লাহর আদেশ বিষয়গুলোকে সম্মান করে মেনে চলা। দ্বিতীয় নম্বর বলছিলাম মানুষের সাথে ভালো ব্যবহার করা। আমরা সময় পেলে এই বিষয়ে আরও একটু তাশরীহ করব অন্য কোনো একদিন। আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার কাকে বলে? সমাজের ভিতরে অনেক সময় দেখা যায় রাস্তা দিয়ে হাঁটতেছেন, তার সাথে একটু কথায় কাটাকাটি হলো, আপনি চেয়ে থাকলেন এদিকে, ও চেয়ে থাকলো এদিকে, দুইজনে দুই দিকে তাকায় চলে গিয়েছেন, কেউ কাউরে সালাম দিল না। এরকম ঘটনা ঘটে না কিনা? আপনাকে আমি আল্লাহর ওয়াস্তে বলি, ভাই ভাইয়ের সঙ্গে অনেক সময় দেখা যায় কথা কাটাকাটি হয়ে কথা বলে না। সন্তান বাবার সাথে কথা বলে না। সন্তান আর বাবা এক রাস্তাতেই হেঁটে যাচ্ছে, সন্তান এদিকে তাকায় আছে, বাবা ওদিকে তাকায় আছে। অথচ আপনি যদি শুধুমাত্র মানুষের ভিতরে এই কমিউনিকেশন ঠিক রাখতে পারেন, একে অপরকে শ্রদ্ধা ভালোবাসা দিয়ে যদি আগলে রাখতে পারেন, কুল্লু মা'রুফিন সাদাকা, ছোট্ট একটা ভালো কথা বলে যদি কোনো একটা মানুষকে উপকার করতে পারেন, তাহলে এইটাও, এই ভালো কথা বলাটাও সদকায়ে জারিয়া সওয়াব আপনার আমলনামায় ঢুকিয়ে দিবেন তিনি কে? এখন থেকে কারোর সঙ্গে মনোমালিন্য রাখবেন না। ওই আপনারা গাইল দিছে এজন্য তার সাথে কথা বলবেন না, না, আপনি তাকে মাফ করে দিবেন। পারবেন? যদি এটা করতে পারেন তো আপনার জন্য সারপ্রাইজ আছে। হাদিস এসেছে বুখারীতে এসেছে, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর একটা দীর্ঘ হাদিস। আপনি মানুষকে সম্মান করলে, ভালো ব্যবহার করলে কি সারপ্রাইজ শুনেন। বিশ্বনবী মসজিদে নববীতে বসা, এমন সময় বললেন, রে সাহাবীরা, এই মসজিদে নববীর দরওয়াজা দিয়ে আজকে যে প্রবেশ করবে, আমি রাসূল ঘোষণা করলাম এই লোকটা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। ওই দিন সাথে সাথে হযরত সাদ প্রবেশ করেছিলেন। রাসূল আবার তৃতীয় দিন মিম্বরের ভিতরে বসা, রাসূল বললেন, ও সাহাবীরা, আজ তো দ্বিতীয় দিন, আজকেও যদি এই মসজিদে নববীতে প্রবেশ করে এখন যে সে আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যাবে। সেদিন হযরত সাদ প্রবেশ করেছিলেন দ্বিতীয় দিন। বিশ্বনবী তৃতীয় দিন আবার মিম্বরের ভিতরে বসা। রাসূল বললেন, আজ যদি এই দরওয়াজা দিয়ে কেউ প্রবেশ করে তাহলে ওই লোকটাও আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। তৃতীয় দিন
হযরতে সাদের মতো মানুষটা প্রবেশ করলেন। একসাথে 3 দিন এক ব্যক্তিকে রাসূল জান্নাতি বলে ঘোষণা করে দিলেন। সাহাবায়ে কেরামদের ভিতরে অবাক চিত্র ফুটে উঠল যে সাদ কি এমন আমল করে স্বয়ং রাসূল পরপর 3 দিন তাকে জান্নাতি বলে সারপ্রাইজ দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি সাদের বাড়িতে গেলেন, গিয়ে কয়, সাদ আমি আজ রাতে তোমার মেহমান হতে চাই, তুমি কি আমাকে রাখবে? সাদ বললেন ওয়েলকাম, তুমি চলে আসো। তখন তাকে খাওয়ায় দাওয়ায় ঘুমানোর জায়গায় ঘুমাতে দিলেন। তো সাদ রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে ঘুমাতে দেওয়ার পর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আর ঘুমাচ্ছেন না। ওনার চিন্তা হলো সাদ রাতে গোপনে কি আমল করে এটা আমি জানবো। সে রাসূলের কাছ থেকে একেবারে 3 দিন জান্নাতের সুসংবাদ পেয়েছে, এর চেয়ে সৌভাগ্যের বিষয় কি হতে পারে? কি গোপন আমল, আমি এটাকে তালাশ করব। হযরতে সাদের এই আমল দেখতে গিয়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দেখলেন রাতে সাদ এক সময় ঘুম থেকে জেগেছে, সালাতুত তাহাজ্জুদ করেছে, অতঃপর আবার ঘুমিয়ে গেছে, ফজরের আযান হয়েছে, গিয়ে মসজিদে জামাতে ফজরের নামাজ পড়েছে। তেমন কিছু আমল স্পেশালি পান নাই। সকালবেলায় হযরত আব্দুল্লাহ কয়, সাদ আমি রাতের বেলায় আপনার বাড়িতে মেহমান হয়েছি একটা কারণে। বিশ্বনবী আপনাকে মসজিদে নববীর ভিতরে জান্নাতি বলে পরপর 3 দিন রাসূলের পবিত্র জবান দিয়ে জান্নাতি বলে আপনাকে ঘোষণা করেছেন। কি এমন গোপন আমল আছে জানার জন্য আপনার ঘরে এসেছিলাম, কিন্তু আমি তো দেখলাম তেমন কোনো গোপন আমল নাই। আমি আব্দুল্লাহ রাতের গভীরে তাহাজ্জুদ পড়ি, আপনিও পড়েন। আমি আব্দুল্লাহ সকালে গিয়ে ফজরের সালাত বিশ্ব নবীর পিছনে পড়ি, আপনিও পড়েন। আমি আব্দুল্লাহ বিশ্ব নবীর সঙ্গে জিহাদের ভিতরে যাওয়ার লাইনে দাঁড়াই, আপনিও তো দাঁড়ান। তো স্পেশাল কোনো আমল তো নাই, তো আপনি রাসূলের কাছ থেকে কেন জান্নাতের সুসংবাদ পেলেন? কি এমন গোপন আমল আছে আপনি আমাকে বলুন, আমি আব্দুল্লাহ যেন ওই গোপন আমলটা করতে পারি। হযরতে সাদ কয়, রে ভাই আমার কাছে তেমন গোপন কোনো আমল নাই, তবে আমি একটা গোপন আমল করি, হয়তো অনেকেই এই আমলটা করে না। সেটা হলো আমি যখন প্রতিদিন রাতে ঘুমাতে যাই, ঘুমাতে যাবার পরে আমার আল্লাহকে বলি, আল্লাহ আমার এই জিন্দেগিতে আমার যে ভাই আমাকে গালি দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে, তার প্রতি আমি আর কোনো রাগ রাখলাম না, আমি আজকে রাতেই তাকে ক্ষমা করে দিলাম। কোন সুবহানাল্লাহ। এই একটা গোপন আমল আমার আছে, হৃদয়ে আমি অহংকার রাখি না। কেউ যদি আমারে গালিগালাজ করে আমি তার প্রতি কোনো রকম প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষায় থাকি না, আমি তাকে মাফ করে দেই। বিশ্বনবীর দরবারে সাদের এই গোপন আমলের কথা হযরত আব্দুল্লাহ বয়ান করলেন। আল্লাহর হাবিব বললেন, সাদ প্রতি রাতে মানুষকে ক্ষমা করে দেয় বলে আল্লাহ সাদকে প্রতি রাতে ক্ষমা করে দেয়। তাই সাদ পরপর 3 দিন রাসূলের কাছ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে। আপনি আপনার যে গালি দেয়, যে আপনাকে একটা খুশি মারল, আপনি তাকে কি বলেন? সময়টা চেঞ্জ হোক, সরকারটা চেঞ্জ হোক, আমার দলটা আসুক, পুরো আমি দেখাই দেব। এই যে হৃদয়ের ভিতরে একটা প্রতিশোধের আগুন রাখেন, এই প্রতিশোধের আগুনে নিজে জ্বলে শেষ হয়ে যায়। এজন্য কারো প্রতি কখনো প্রতিশোধ পরায়ণ হতে নেই। হ্যাঁ, আপনি তাকে ক্ষমা করার চেষ্টা করবেন। আপনি তাকে যদি ক্ষমা করেন, সালামের আদান প্রদান করেন, ভাই ভাইয়ের সাথে এরকম করবে না। ভাই ভাইকে সালাম দিবে, সমাজের একে অপরকে সালাম দিবে, মিলে মিশে থাকবে। বাজারে দেখা হয়েছে সালাম দিবেন, রাস্তায় দেখা হয়েছে সালাম দিবেন, মসজিদে দেখা হয়েছে সালাম দিবেন। মানে কমিউনিকেশনটা ঠিক রাখবেন। অহংকার থেকে মুক্ত থাকা, নিজেকে বড় মনে করা, এই থেকে মুক্ত থাকা। নিজে সবার চাইতে ছোট, আমার চাইতে ছোট কেউ নাই, আমি কিছু জানি না, আমার এলেম নাই, আমার জ্ঞান নাই, আমার কিছু নাই, আমি আল্লাহর গোলাম। আমার ভাই খুব জানে, আমার ভাই খুব আমল করে, আমার ভাই খুব ভদ্র, আর আমি এখনো ভদ্র হতে পারি নাই, আমি খুব গুনাহগার। এরকম করে নিজেকে ছোট করা, তবে আপনার জন্য সাদের মতো পুরস্কার আল্লাহ আসমানে রেখে দিয়েছেন বলে ইনশাআল্লাহ। তাহলে আজকের পর থেকে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবো, তো দেখলে সালাম দিব না ইনশাআল্লাহ। এবং কেউ যদি আমার প্রতি কোনো রকম খারাপ আচরণ করে, আমি তাকে উত্তম দিয়ে এটা দেখাই দেব। এই যে আমাদের মা বোনেরা অনেক আছে, সংসারের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় ঝগড়া, কথা কাটাকাটি এরকম হয় না? স্বামী স্ত্রীর সঙ্গে কথা বলে না, স্ত্রী স্বামীর সঙ্গে কথা বলে না, এবং এরকমও বলে দেয় তোর হাতের করা রান্না আমি খাবো না।
আপনার ঘরের স্ত্রী, এই মেয়েটা কত কষ্ট করে সংসারটাকে চালায়, কত কষ্ট করে। আপনি এইভাবে বললেন তুই রান্না করলে আর খাবো না, আপনি তাকে তুই করে কেন বললেন? সে তো আপনার স্ত্রী, আপনার সন্তানদের মা। আপনি তাকে তুমি করে সুন্দর করে আদবের সাথে ভালোবাসার কণ্ঠে বলবেন, এবং কখনো তার কষ্ট হবে এমন কথা বলবেন না। এবং স্ত্রীর গায়ে কখনো গালের ভিতরে আঘাত করবেন না। তার বাপের বাড়ির নাম দিয়ে ওই যে এই কি কয় যৌতুকের টাকার জন্য জোরাজুরি করে তাকে কষ্ট দেবেন না। সে আপনার ঘরে আপনার সন্তানদের মা। স্ত্রীদের প্রতি হক সুন্দর করে আচরণ করুন। আর স্ত্রীদেরকে আমি বলছি, আপনারাও স্বামীদের প্রতি আদর্শ ঠিক রাখুন। 5 ওয়াক্ত সালাত করুন, স্বামীর খেদমত করুন, রমজানের রোজা রাখুন, নিজের চরিত্রটাকে হেফাজত করুন। আল্লাহর জান্নাত ও মা আপনার জন্য অপেক্ষা করছে, বলুন ইনশাআল্লাহ। আমাদের মা বোন, আমরা পুরুষ, আজকে যারাই যেভাবে এই প্রোগ্রামে বসেছি, আল্লাহ তুমি সবাইকে কবুল করো, বলি আমিন। এই যেই কথাগুলো অল্প সময় বললাম, যদি মনে থাকে, আল্লাহ যদি মনে রাখার তৌফিক দেয়, আমরা আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দাও, বলি আমিন। বাকি কথাগুলো সামনে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আমরা অল্প সময়ে শেষ করার চেষ্টা করব। বসুন। হ্যাঁ, আমি মুসাফির, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহদাকা, আর আপনি হচ্ছেন একক সত্তা, আপনার কোনো শরীক নাই, আপনি পূত পবিত্র ইলাহ। ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান, আপনার কোনো শরীক নাই, আপনি বিশেষ অনুগ্রহ দানকারী। ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ, হে আসমান ও জমিনের একমাত্র অধিপতি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে চিরস্থায়ী চিরঞ্জীব। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে মহিমাময় মহান প্রভু, আপনি আমার দোয়াগুলোকে কবুল করুন। এই ইসমে আজমের উসিলা দিয়ে দোয়া করলে, বুখারীতে আল আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার দোয়াগুলো আল্লাহ কবুল করবে। এজন্য এই দোয়াটা আমার সাথে আপনারা একটু পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা মান্নান ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই ছোট্ট একটা দোয়া স্থানীয় ইমামদের, সম্মানিত ইমাম সাহেবানদের কাছ থেকে শিখে নেবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ দোয়া। আমরা এখনই দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ পাক, এই কোরআনের প্রোগ্রামে যারা আজকে হাজিরা দিল, মাদারপুর যুব সমাজ, তারা চাইলে নাচ গান ডিজে পার্টির আয়োজন করতে পারত মমতাজকে এনে। এটা না করে আজকে তারা কোরআনের মাহফিল সাজিয়েছে। যুব সমাজকে আল্লাহ তোমার শাহী দরবারে কবুল করে নাও। এই মাহফিলে যারা এসেছেন, সভাপতি সাহেব থেকে শুরু করে, সহ সভাপতি সাহেব থেকে শুরু করে, উলামা হযরত থেকে শুরু করে, ডানে বামে সামনে যারা বসে আছেন, এই প্রোগ্রামের প্যান্ডেলে যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ এই দুনিয়ার প্যান্ডেলে যারা প্রবেশ করেছে, আপনার জান্নাতের প্যান্ডেলেও জান্নাতেও তাদেরকে প্রবেশ করার তৌফিক দান করে দিয়েন। আয় আল্লাহ পাক, আমাদের হাদিয়া সোনার মদিনায় প্রিয় নবীজির কদম মোবারকে পৌঁছা দাও। तमाम पृथिवीर माटिर नीचे যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, খাস করে আমরা যারা মা হারিয়েছি, বাবা যারা হারিয়েছি, মা আর বাবার কবর তুমি জান্নাতের রাজমহল বানিয়ে দাও। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ পাক, এই মাহফিলটা করতে গিয়ে প্রবাসী ভাইরা সাহায্য করেছেন, হাত বাড়িয়েছেন, কৃষক ভাইরা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, কমিটির ভাইরা কষ্ট করতে করতে তাদের চেহারাটা কালো হয়ে গেছে আমি দেখলাম। হে আল্লাহ পাক, এই প্রোগ্রামের জন্য যারাই কষ্ট করলো, বিনিময় ক্ষমা করে তাদেরকে তোমার কোরআনের কর্মীদের কাতারে তুমি কবুল করে নাও। আল্লাহ পাক, জানি না
আগামী দিন আমরা হায়াতে বাঁচব কিনা। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা যেন আপনাকে ভয় করতে পারি, 5 ওয়াক্ত সালাত যেন পড়তে পারি, শিরক থেকে যেন বাঁচতে পারি। আয় আল্লাহ পাক, এই এলাকার মানুষদেরকে তুমি শিরক থেকে বাঁচাইও, বেদাত থেকে বাঁচাইও, তোমার কোরআনমুখী হওয়ার তৌফিক সবাইকে দান করে দিও, নবীজির আদর্শের পথে চলার তৌফিক দিও। আল্লাহ পাক, মরার সময় জান্নাতি হাসি হেসে মরার তৌফিক দান করে দিও। পৃথিবীতে যতদিন বাঁচায় রাখবা, হালাল খেয়ে মিথ্যা থেকে বেঁচে আল্লাহ তোমার প্রিয় বান্দাদের কাতারে শামিল হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করে দিও। জানি না আগামী বছর এখানে মাহফিল হবে কিনা, আগামী বছর এই জায়গাটার ভিতরে আমরা থাকবো কিনা। হয়তো আমাদের নাশ হয়ে যেতে পারে, হয়তো আজকের রাত্রটাই জীবনের শেষ রাত্রিতে পরিণত হতে পারে। আল্লাহ, আপনি যেদিন আমাদেরকে মরণ দিবেন, আপনি দয়া করে আমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে, আল্লাহ গুনাহ নিয়ে আপনার সামনে দাঁড়াতে চাই না। আপনি সূর্যের আলো দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন, বাঁচার জন্য আপনি আমাদেরকে প্রতিনিয়ত রহমত আর নিয়ামত দিয়ে পরিপূর্ণতায় রেখেছেন। আল্লাহ গো, আপনি এত কিছু আমাদেরকে দিলেন, কিন্তু আপনারে আমরা কিছুই দিতে পারি না। সকালের ফজরেও তো আমরা অনেকে জাগতে পারি না, জোহরে সেজদা দিতে পারি না, আসর পারি না, মাগরিব পারি না, এসব অনেকের ছুটে যায়। এরপরও আপনি দয়া করে আমাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন। ও আল্লাহ, এত কিছু যে আল্লাহ আপনি আমাদেরকে দিলেন, এর বিনিময় আখিরাতে আমাদেরকে আসামি কইরেন না। দুনিয়াতে থাকতে বেশি বেশি আপনার গোলামি করার তৌফিক আমাদেরকে দান করে দিয়েন। আমাদের মা বোনদেরকে কবুল করেন, যুবকদেরকে কবুল করেন, দাড়ি পাকা মুরব্বী বাবা যারা বসে আছেন, হাত তুলেছেন, আল্লাহ তাদেরকে আপনি দাড়ি পাকা জান্নাতি সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে কবুল করে নেন। যুবক যারা বসে আছে, যুবক ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো সাহসী বানায়। আয় আল্লাহ, যেদিন আমাদের মৃত্যুর তুফান শুরু হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় আমাদের প্রত্যেকের দিলে জবানে ইমানের মধুর কালিমাটা আপনি জাগ্রত করে দিয়েন। শেষ ফরিয়াদ করে যাই, আমার প্রিয় আইয়ুব আলী আনসারী, এই এলাকার মাটির সন্তান, আল্লাহ পাক তার কণ্ঠকে তুমি সারা বিশ্বের জন্য কবুল করে নিও। এই এলাকায় যত মাদ্রাসা আছে, মসজিদ আছে, ইমাম সাহেবান আছেন, তাদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, কোরআনটাকে বুঝার, কোরআনকে মানার, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেই শান্তি আসবে, এই বুঝ সবার হৃদয়ে আপনি জাগ্রত করে দেন। মৃত্যুর তুফান যেদিন শুরু হয়ে যাবে, দিলে জবানে যাপন করে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।